ঠিক আছে, দেখো তাহলে আজকে আমরা শুরু করব মেজার্স অফ ডিসপারশন। ঠিক আছে, এখন ডিসপারশন জিনিসটা কি? মেজার্স অফ ডিসপারশন, তোমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন এগুলো পড়ে থাকো, এগুলো সবই পড়ছে এই ডিসপারশনের ঘরে। ঠিক আছে, মেজার্স অফ ডিসপারশন। এখন ডিসপারশন জিনিসটা কি? ডিসপারশন হচ্ছে গিয়ে বিচ্যুতি বা ডেভিয়েশন। এখন বিচ্যুতি বা ডেভিয়েশন কোথা থেকে আসবে? না, কোনো একটি রাশি তত্ত্বতে বা রাশি মালাতে, ঠিক আছে, প্রত্যেকটি, আচ্ছা দাঁড়াও দেখি কেউ কিছু বলছে নাকি। হ্যাঁ, এটা আগে শেষ করি। হ্যাঁ হ্যাঁ, এটা শেষ করি, তারপর সেন্ট্রাল টেন্ডেন্সি হবে। ঠিক আছে, এটা শেষ করে দিই, তার পরেরটা ধরবো সেন্ট্রাল টেন্ডেন্সি। দেখো, মেজার্স অফ ডিসপারশন, ডিসপারশন বলতে আমরা কি বুঝি? না, ডিসপারশন সিম্পলি আমরা যদি ইংরেজিতে এটার একটা সমার্থক শব্দ বের করি, ডিসপারশনের অর্থ হচ্ছে কি ডেভিয়েশন। ডেভিয়েশন মানে হচ্ছে কি বিচ্যুতি। এখন বিচ্যুতিটা কিসের উপর হচ্ছে, ঠিক আছে, সেটা আগে জানতে হবে। এখন বিচ্যুতি কোথার উপর হচ্ছে? না, আমাদের ইউনিভার্সের প্রত্যেকটি জিনিসের নিয়ম হচ্ছে সেন্ট্রালিটি, দেখবে। ঠিক আছে, আমাদের যেমন সূর্যকে কেন্দ্র করে আমাদের আশেপাশে যে তোমার চারিপাশের যে গ্রহগুলো আছে, সৌর পরিবারের যে গ্রহগুলো আছে সেগুলো দেখবে ঘুরছে। আবার দেখবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন প্রোটন ঘুরছে। সুতরাং প্রত্যেকটি ইউনিভার্সের প্রত্যেকটি বস্তু হোক, কণা হোক, সে জীবন্ত হোক, প্রত্যেকটির মধ্যে একটি বৈশিষ্ট্য থাকে কি সেন্ট্রালিটি, মানে কেন্দ্রিকতা। সেরকম আমরা যে সমস্ত বিশ্ব থেকে বা ইউনিভার্স থেকে বা আমাদের আশেপাশের জগৎ থেকে যে সমস্ত ডাটাগুলি পাই, সেই ডাটাগুলোরও একটা প্যাটার্ন থাকে। কি প্যাটার্ন থাকে? না স্যার, না, প্যাটার্ন হচ্ছে কি তাদের মধ্যেও একটা সেন্ট্রালিটি প্যাটার্ন থাকে। কি না, কোনো একটি রাশিকে ঘিরে বাকি সব রাশিগুলো তার আশেপাশে থাকতে চায়। এই যে কোনো একটা রাশিকে ঘিরে থাকার যে টেন্ডেন্সি, যে প্রবণতা, সেটাকেই বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি। এরপর হচ্ছে এই যে সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে বাকি যে রাশিগুলো আছে, ধরো আমি লিখলাম 5, 7, 8, 9, 10, 11, 12, আমি এই রাশিগুলো লিখলাম। এখন এই রাশিগুলোর তো আমি সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা বের করতে পারি, যেটা মিন মেডিয়ান মোডের মাধ্যমে বের করা হয়। ঠিক আছে, তো এই রাশিমালারও একটি সেন্ট্রাল টেন্ডেন্সি আছে। সুতরাং সেই সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে, মানে কোনো একটি মান সেন্ট্রাল টেন্ডেন্সি হবে বা সেন্ট্রালে থাকবে, সেই মানটি থেকে অন্যান্য মানগুলির কত বিচ্যুতি হয়েছে, অ্যাভারেজ, অ্যাপ্রক্স পাবো না, যে কত বিচ্যুতি হয়েছে গড় থেকে, অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে ডেভিয়েশন বা ডিসপারশন আমরা বলি। এখন এই যে ডেভিয়েশন বা ডিসপারশন, এগুলো আমরা মাপবো কিভাবে, মেজারমেন্ট করব কিভাবে? দেখো, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। মেজারমেন্ট করা হয় তোমার প্রথমে হচ্ছে রেঞ্জের মাধ্যমে। কি রেঞ্জ? মানে প্রসর। তোমরা উষ্ণতার প্রসরের কথা নিশ্চয়ই শুনেছো। একটা করা হয় রেঞ্জ, দুটোতে করা, প্রথমে 2 নম্বরে করা হচ্ছে কি তোমার মিন ডেভিয়েশন, তারপরে কি করা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এবং লাস্টে করা হয় কি কোয়ার্টাইল ডেভিয়েশন। আমরা প্রত্যেকটি শিখবো। ঠিক আছে, রেঞ্জও শিখবো, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোয়ার্টাইল ডেভিয়েশন পর্যন্ত শিখবো। তো এখান থেকে কি কোশ্চেন আসতে পারে? এখান থেকে কোশ্চেন আসতে পারে যে নিম্নলিখিত কোনগুলি বা কোন পদ্ধতিটির মাধ্যমে সেন্ট্রাল টেন্ডেন্সি পরিমাপ করা হয় বা মেজারমেন্ট করা হয়। তাহলে এই প্রধান পদ্ধতি কি আছে? রেঞ্জ আছে, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর হচ্ছে গিয়ে কোয়ার্টাইল ডেভিয়েশন। এগুলির মাধ্যমে ডিসপারশন কে নির্ণয় করা হয়। তাহলে আমরা প্রথমে একটা একটা করে আসি। তাহলে রেঞ্জ, প্রথমে আসবো আমরা রেঞ্জ। রেঞ্জ জিনিসটা কি? রেঞ্জ হচ্ছে আর কিছুই না, কোনো একটি অঞ্চলের হাইয়েস্ট ভ্যালুর সাথে লোয়েস্ট ভ্যালুর মানে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। ঠিক আছে, হাইয়েস্ট ভ্যালুর সাথে লোয়েস্ট ভ্যালুর যে পার্থক্য, সেটাকে রেঞ্জ বলা হয়। কিন্তু স্ট্যাটিস্টিকের ভাষায় এই হাইয়েস্ট এবং লোয়েস্ট এইভাবে লেখা হয় না, এটাকে লেখা হয় হচ্ছে গিয়ে আর ইজ ইকুয়াল টু এল মাইনাস এস। ঠিক আছে, এল মানে হচ্ছে গিয়ে এখানে তোমার লার্জেস্ট ভ্যালু অর ম্যাক্সিমাম ভ্যালু, এল মানে হচ্ছে গিয়ে লার্জেস্ট ভ্যালু অর ম্যাক্সিমাম ভ্যালু, অ্যান্ড এম তোমার এস মানে হচ্ছে গিয়ে স্মলেস্ট ভ্যালু বা মিনিমাম ভ্যালু। এটাই ভাবে লেখা হয়। এখন ধরো এই রেঞ্জও হচ্ছে গিয়ে আবার 3 রকমের হতে পারে, বা 3 রকম ডাটা থেকে আমরা রেঞ্জ বার করব। কিরকম? না, একটা ডাটা হতে পারে ইন্ডিভিজুয়াল, আমরা জানি যে ইন্ডিভিজুয়াল ডাটা হয়। ইন্ডিভিজুয়াল ডাটা থেকে কি, ধরো এরকম দেওয়া থাকবে ডাটা, আমি আগের দিনই বলেছিলাম, ধরো এরকম দেওয়া আছে 20, 25, 28, 40, 42, 50। এবারে বললো যে এটার থেকে রেঞ্জ বার করে। এটা কি? এটা একটা ইন্ডিভিজুয়াল সিরিজ যেখানে কোনো ফ্রিকোয়েন্সি কিন্তু দেওয়া নেই,
এখান থেকে বলেছে যে রেঞ্জ বের করতে হবে। তো সিম্পলি আমরা জানি যে এখানে রেঞ্জ মানে কি, হাইয়েস্ট ভ্যালুর সাথে লোয়েস্ট ভ্যালু। তোমার এখানে কাজ কি হবে, তাহলে হাইয়েস্ট ভ্যালুটা খুঁজে বার করা। এখানে আছে 50, তাহলে কি করতে হবে, 50 মাইনাস কি করতে হবে, যেটা লোয়েস্ট ভ্যালু আছে 20, তাহলে কত হবে 50 30 মান 30, তাহলে 30 হবে কি এই যে রাশি তত্ত্বটার, সেই রাশি তত্ত্বের হচ্ছে গিয়ে তোমার রেঞ্জ। এটা হচ্ছে কি তোমার ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে। এখন ব্যাপার হচ্ছে যদি ডিসক্রিট সিরিজ দেয়, ডিসক্রিট সিরিজ মানে হচ্ছে কি একটা ফ্রিকোয়েন্সি থাকবে, ধরো এটার এই ডাটাটাই কি বলে দিয়েছে, তো বলে দিয়েছে 20 25 28 40 42 50, এদের ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে। ডিসক্রিট ডাটা বলতে আমরা কি বুঝি, ডিসক্রিট ডাটা হচ্ছে কি সেই সমস্ত ডাটা যেখানে প্রত্যেকটি তোমার হচ্ছে কি ডাটার একটি করে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে। ধরো এগুলোর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 2 5 6 2 1 6, এইভাবে ফ্রিকোয়েন্সি দেওয়া হয়েছে। এখন বলেছে যে এই যে ডিসক্রিট যে ডাটাটা আছে, সেই ডিসক্রিট ডাটার থেকে আমার রেঞ্জ বা প্রসর বের করো। সিম্পলি সহজ ব্যাপার। এখানে কি করবে, এখানে দেখবে যে লার্জেস্ট ভ্যালু কি আছে, এটা নিয়ে কোনো কাজ নেই, কারণ এগুলো ফ্রিকোয়েন্সি। এগুলো 20 নাম্বারটা কতবার রিপিটেশন হয়েছে বলা আছে, 25 নাম্বারটা কতবার রিপিটেশন হয়েছে বলা আছে। ফ্রিকোয়েন্সি মানে আমরা কি বুঝি, ফ্রিকোয়েন্সি হচ্ছে কি রিপিটেশন অফ নাম্বার, মানে ওই নাম্বারটা ওই যে রাশিমালাতে কতবার এসছে সেটাই তো হচ্ছে ফ্রিকোয়েন্সি। সুতরাং 25 এসছে 5 বার, 28 এসছে 6 বার, 40 এসছে 2 বার, এইভাবে করে এগুলো এসছে। সুতরাং এক্ষেত্রে তো আমার লার্জেস্ট ভ্যালু আর স্মলেস্ট ভ্যালু তো পাল্টাবে না, পাল্টাবে কি, পাল্টাবে না। সুতরাং লার্জেস্ট ভ্যালু তো আমার 50ই থাকবে, এবং লোয়েস্ট ভ্যালু কি, সে তো 20ই থাকবে। তাহলে আমি যদি এখানে ডিসক্রিট ডাটাতে আমি যদি তোমার রেঞ্জ বের করি, তাহলে আর সমান এল মাইনাস এস, তাহলে এখানে লার্জেস্ট ভ্যালু কত আছে, লার্জেস্ট ভ্যালু আছে 50, আর হচ্ছে গিয়ে স্মলেস্ট ভ্যালু আছে 20, তাহলে সেই 30ই হবে। হয়েছে, এটা একটা গেল, এটা ডিসক্রিট ডাটা। এখন আরেকটি হয়, সেটি হচ্ছে কন্টিনিউয়াস ডাটা। কন্টিনিউয়াস ডাটার ক্ষেত্রে কিভাবে হবে, কন্টিনিউয়াস ডাটার ক্ষেত্রে ধরো কন্টিনিউয়াস ডাটাতে কি বলা থাকবে, কন্টিনিউয়াস ডাটাতে তোমার কিছু ক্লাস দেওয়া থাকবে এবং তাদের ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, এবং বলবে যে এখান থেকে রেঞ্জ বের করো। ঠিক আছে, এগুলো যেহেতু মুখে মুখে হয়, এই জন্য এগুলো এমসিকিউতে তোমাদের দিয়ে দিতে পারে অনেক সময়। ঠিক আছে, ধরো এখানে যদি বলা হয় একটা কন্টিনিউয়াস ডেটা, আমি বলছি 10 থেকে 15, 15 থেকে 25, আবার ধরো 25 থেকে আছে 40, 40 থেকে 50, এদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ধরো 6 7 8 9, এভাবে ফ্রিকোয়েন্সিতে আছে। এখন বললো এই কন্টিনিউয়াস ডেটা যেটা দেওয়া আছে, সেই কন্টিনিউয়াস ডেটাটার হচ্ছে কি তোমার রেঞ্জ বের করো। এক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে এই যে আমি এই যে ক্লাস ইয়েগুলো আছে, এই যে ক্লাসগুলো আছে, সেই ক্লাসের তুমি প্রথম কাজ হবে যেটা লোয়েস্ট লোয়েস্ট ক্লাস আছে, লোয়েস্ট লোয়ার ক্লাস আছে সেটা ধরতে হবে। লোয়েস্ট লোয়ার ক্লাস বলতে কোনটা, 10 আছে, এবং আপার মোস্ট লার্জেস্ট ক্লাস কোনটা আছে, 50 আছে। তাহলে এখানে তুমি পাবে যে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 10 এবং লোয়েস্ট ভ্যালু হচ্ছে 50। এগুলো নিয়ে কোনো কাজ নেই, কারণ এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি। আবার তাহলে আমি যদি এখানে রেঞ্জ বের করি, কি হবে তোমার হচ্ছে এল মাইনাস এস, তাহলে আমার এল এ কি আছে, এল এ আছে 50 আর এস এ আছে গিয়ে তোমার 10, তাহলে 50 আর 10 কত হবে, এখানে 40 হবে গিয়ে তোমার রেঞ্জ। কন্টিনিউয়াস ডাটার ক্ষেত্রে 40 হবে রেঞ্জ। ঠিক আছে, এইগুলো করাচ্ছি কারণ এই কারণেই, কোশ্চেন জটিল যদি করে, একটু যদি অন্যরকম করে, এগুলো কি হয় নর্মালি এই যে ডিসপারশনের যেগুলো মিন মিডিয়ান মোড আছে বা কোয়ার্টাইল ডেভিয়েশন আছে, এগুলোর যে প্রথমে ইন্ডিভিজুয়াল সিরিজ অথবা ডিসক্রিট সিরিজ থেকে অনেক সময় ক্যালকুলেশন দিয়ে দেয়। এবারে ক্যালকুলেশনটা যদি না জানো তাহলে কিন্তু পারবে না, কিন্তু একবারে সহজ ব্যাপার, যদি জানো তাহলে ইজিলি হয়ে যাবে, মুখে মুখেই হয়ে যাবে, কিন্তু যদি না জানো তাহলে কিন্তু হওয়া মুশকিল আছে। তাহলে আমরা দেখলাম যে মেজার্স অফ ডিসপারশনের প্রথমের যেটা আছে সেটা আমরা দেখলাম, তারপর আসবো আমরা মিন ডেভিয়েশন। ঠিক আছে, মিন ডেভিয়েশন। এখন মিন ডেভিয়েশন দেখো, তোমরা এটা পড়েছো অলরেডি। মিন ডেভিয়েশনের ক্ষেত্রে পরেরটা আমরা 2 নম্বরে আসছি, সেটা হচ্ছে মিন ডেভিয়েশন, তাই তো। মিন ডেভিয়েশনে কি করি আমরা, মিন ডেভিয়েশনে আমরা সব সময় হচ্ছে কি গড় বের করি, সেই গড় থেকে কি বলছি, সেই গড় থেকে বাকি যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর পার্থক্য বের করা হয়, এবং সেই পার্থক্য থেকে মিন ডেভিয়েশন
বা গড় বিচ্যুতি, মিন ডেভিয়েশনের কথা হচ্ছে কি গড় বিচ্যুতি বের করা হয়। তাহলে এমডির ক্ষেত্রে সূত্রটা মনে রাখবে যে এমডি সমান হচ্ছে গিয়ে সামেশন ডি বা সামেশন ডি বাই এন। এবারে এক্ষেত্রে কি হয়, সামেশন এফডিও হয়, সেটা হচ্ছে ডিসক্রিট ডাটার ক্ষেত্রে এন্ড গ্রুপ ডাটার ক্ষেত্রে বা কন্টিনিউয়াস ডাটার ক্ষেত্রে বাই এন। ঠিক আছে, এটা এইবারে ডি, এখানে ডি মানে হচ্ছে গিয়ে সামেশন ডি, ডি মানে হচ্ছে কি এখানে এক্স মাইনাস এক্স বার। এক্স বার মানে আমরা সবাই জানি যে এক্স বার মানে হচ্ছে গিয়ে যে কোনো একটি রাশি তথ্যের গড়। ঠিক আছে, কোনো একটি রাশি তথ্যের গড়। তাহলে আমার প্রথম এমডি ক্যালকুলেশনের জন্য আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে কি আমাকে গড় বের করতে হবে। প্রত্যেকটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হোক, মিন ডেভিয়েশন হোক, তোমাকে প্রথমে কি করতে হবে না, প্রথমে তোমাকে গড় বা মিন বের করতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি আমাকে এই ফর্মুলাতে সব দেয়াই থাকবে, সেই ফর্মুলাতে ফেলে দিলেই কিন্তু মিন ডেভিয়েশন বেরিয়ে যাবে। এবার এখানে একটি আছে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন বের করতে গেলে আমার কি করতে হয় না, যেটি মিন ডেভিয়েশন বেরিয়েছে, মিন ডেভিয়েশন বাই এক্স বার। এক্স বার মানে হচ্ছে মিন। এটা তুমি আসছি যখন আমি ক্যালকুলেশনের মাধ্যমে দেখাবো তখনই কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন এটা লিখে রাখবে, প্রত্যেকটিরই থাকবে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। আরেকটি বলা হলো না, যেটি হচ্ছে কি তোমার রেঞ্জের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ তোমার রেঞ্জ, যেটি আগে আমি আলোচনা করলাম। এক্ষেত্রে কি হবে দেখো, এটা মিস্টেক হয়ে গেছিল। এখানে কি করবে, যদি বলে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ বের করো, তখন কি হবে, তখন সিম্পলি এল মাইনাস এস ডিভাইডেড বাই এল প্লাস এস। তার মানে হচ্ছে গিয়ে লার্জেস্ট ভ্যালু আমি যদি 50 ধরি আর লোয়েস্ট ভ্যালু 20 ধরি, আর লার্জেস্ট ভ্যালু 50 ধরি, লোয়েস্ট ভ্যালু তোমার হচ্ছে 20 ধরি, তাহলে কত হবে 30 আর 70। 30 আর 70 তুমি যদি ভাগ করে দাও, এটা হচ্ছে গিয়ে 30 আর 4 0.4 সামথিং বেরোবে এরকম। এটা হবে গিয়ে তোমার কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, রেঞ্জের হচ্ছে কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে দেখো আমরা ছিলাম মিন ডেভিয়েশনে। মিন ডেভিয়েশন আমি কি বললাম, দুটো ফর্মুলা বললাম, একটা হচ্ছে সামেশন ডি বাই এন অথবা সামেশন এফডি বাই এন। কারণ এফডি কাজ আমরা দেখবো ডিসক্রিট সিরিজে আছে, তারপর হচ্ছে কি কন্টিনিউয়াস সিরিজে থাকবে। তারপরে আছে কি তোমার এই যে ডি মানে হচ্ছে কি এক্স মাইনাস এক্স বার, এবং কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন মানে হচ্ছে গিয়ে মিন ডেভিয়েশন ডিভাইডেড বাই গিয়ে এক্স বার। এক্স বার মানে হচ্ছে মিন, এখানে এক্স বার মানে হচ্ছে গিয়ে মিন বা গড়, মিন বা গড়। এবারে দেখো আমি সুবিধার্থে আমি ডাটাগুলো তোমাদের টেবিলেই করেছি সুবিধার জন্য, দেখার জন্য, যাতে সময় নষ্ট না হয়। এই দেখো এখানে একটা আনগ্রুপড, আমি কি বলেছি যে আনগ্রুপড বা ইন্ডিভিজুয়াল ডাটা হচ্ছে গিয়ে যার কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে না, জাস্ট কিছু নাম্বার দেওয়া থাকবে, দিয়ে বলবে যে এটার মিন ডেভিয়েশন ক্যালকুলেশন করো। ঠিক আছে, এবার দেখো আনগ্রুপ ডাটা আমি কিছু সময় এটা এক্স হবে, এবং তারপরে আমাদের কলাম যেহেতু আমাকে ডি বের করতে হবে, আমরা জানি যে মেন ডেভিয়েশন সমান কি, মেন ডেভিয়েশন সমান হচ্ছে কি সামেশন ডি ওয়াই হচ্ছে কি তোমার এন, ডি বাই এন। সুতরাং আমাকে ডি বের করতে হবে, আর আমরা ডি মানে কি জানি এখানে, যে ডি মানে হচ্ছে কি এক্স মাইনাস এক্স বার। এক্স বার মানে কি আমরা জানি যে এক্স বার মানে হচ্ছে গড় বা মিন। সুতরাং এই যে আমাদের এক্স আছে, তাহলে প্রথম কাজ হবে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে যখন আমি মিন ডেভিয়েশন বের করব তখন কি করব, তখন সিম্পলি আমি টেবিল বানাবো, যেরকম তোমার স্ট্যাটিস্টিকে করো, বানাতে পারো নাও পারো, ঠিক আছে, পরীক্ষার ব্যাপারে ওগুলো তো করার দরকার নেই। এইভাবে ডাটাগুলোকে তুমি যোগ করবে। ঠিক আছে, ডাটাগুলোকে যোগ করবে। এই যে তুমি 25 আমি নিয়েছি, 25 85 40 80 120, এবার ডাটাগুলিকে তুমি যোগ করার পর কত আসবে, 350 আসবে, 350, 350 পেয়ে গেলাম। এরপর আমাকে কি করতে, এখানেই লিখবে যে তাহলে আমার মিন কত হবে, মিন এইভাবে লিখে করতে, মিন সমান হচ্ছে কি এক্স বার ব্র্যাকেটে রাখবে, সমান কি হবে না, এখানে লিখবে সামেশন এক্স সমান হচ্ছে গিয়ে এক্স বাই এন, তার মানে হচ্ছে টোটাল কত আমার হয়েছে, এবং এন মানে হচ্ছে কি নাম্বার অফ অবজারভেশন, কতগুলি তোমার এখানে তথ্য দেওয়া রয়েছে, সেটা হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। ঠিক আছে, তাহলে আমার যদি আমি এখানে মিন বের করি, আমি এখানে সামেশন করে নিয়েছি 25 85 40 80 120, এগুলো সব যোগ করে নিয়েছি, যোগ করে আমার কত এসছে, সুবিধার্থে যোগ করে নিয়েছি, এটা যোগ এসছে 350, 350 এসছে। এখানে নাম্বার অফ অবজারভেশন কত আছে, নাম্বার অফ অবজারভেশন আছে দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, 120 অব্দি পাঁচটা হয়। তাহলে সিম্পলি আমি 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করলে কত বেরোবে, এটা
70 বেরোবে। দেখো 70 হচ্ছে কি এক্স বার, সুতরাং আমার এখানে এক্স রয়েছে এবং এক্স বারও আমরা পেয়েছি, এক্স বার পেয়েছি 70 এবং এক্স আছে কি প্রত্যেকটির এক্স আলাদা আলাদা আছে। সুতরাং এই যে 70-এর সাথে প্রত্যেকটি যে এই যে তোমার এক্স সিরিজের যে সমস্ত সেগুলি কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর এখানে কিন্তু বসাতে হবে। এখানে বলে রাখি, এখানে যদি মাইনাস আসে তবু কিন্তু এখানে মাইনাস ধরা চলবে না, এখানে প্লাসেই তোমাকে ধরতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে কিন্তু সেটা মাইনাস, আমরা মাইনাসটাকে মাইনাসই রাখবো। তাহলে আমরা যে 25 থেকে 70 বিয়োগ করি তাহলে কত হবে, তাহলে -45 হওয়ার কথা, কারণ 70টা বড়। ডি বার করছি আমরা, ডি বের করতে গেলে কি করতে হবে, এক্স এর সাথে এক্স বার বিয়োগ করতে হবে। এক্স আছে 25 আর এক্স বার কত আছে 70, তাহলে 25 - 70, 25 - 70 করে -45 হয়। কিন্তু আমরা কি লিখবো এখানে, শুধুমাত্র লিখবো 45, লিখলাম 45। প্রত্যেকটি আমরা এইভাবে কিন্তু করে নেব। তাহলে 85-র সাথে আবার 70 বিয়োগ হবে, 85-র সাথে 70 বিয়োগ করলে কত হয়, 15 হয়। 40-এর সাথে 70 বিয়োগ করলে কত হয়, তোমার মাইনাসে হয়, কিন্তু আমরা প্লাসে লিখবো, 30 লিখবো। 80-র ক্ষেত্রে কি, 80 থেকে তুমি যদি 70 বিয়োগ করো তাহলে 10 হয়, +10, এটা কোনো অসুবিধা নেই, +10ই হবে। আবার হচ্ছে কি 120 থেকে যদি 70 বিয়োগ করো তাহলে কত হচ্ছে, 50 হচ্ছে, সুতরাং এটা 50 লিখবো। ঠিক আছে, তাহলে আমি এখানে ডি এর মান সবগুলোর পেয়ে গেলাম, প্রত্যেকটি ডি এর মান পেয়ে গেলাম। এবারে কি করেছে, এখানে ফর্মুলাতে কি বলে যে সামেশন বের করতে হবে, সামেশন ডি বের করতে হবে। সামেশন মানে হচ্ছে কি যোগফল। তাহলে আমি যদি এখানে লিখি যে সামেশন ডি সমান কি, এইগুলো টোটালটা যদি তুমি যোগ করে দাও তাহলে টোটালটা যোগ করলে আসবে, দেখবে এটা 150 আসবে, 150 আসবে। এটা টোটাল যোগ করে যদি 30 40 40 40, হ্যাঁ 40 আছে 90, 90 আর হচ্ছে কি তোমার 60, 90 আর 60 হচ্ছে 150। সুতরাং আমি এইবারে লিখতেই পারি যে এমডি সমান মিন ডেভিয়েশন সমান কি লিখতে পারি, মিন ডেভিয়েশন সমান সামেশন ডি বাই এন, তাই তো। এবার সামেশন ডি তে কি আছে, সামেশন ডি তে আমরা পেয়েছি 150, তাহলে আমি লিখলাম এখানে 150। এন মানে কি বলেছি, এন মানে বলেছি নাম্বার অফ অবজারভেশন। এখানে নাম্বার অফ অবজারভেশন কতগুলো আছে আমি এখানে লিখে দিই যে এন হচ্ছে কি তোমার নাম্বার অফ অবজারভেশন হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি 5টি আছে নাম্বার অফ অবজারভেশন, 1 2 3 4 5। সিরিয়াল নম্বরও দিতে পারো, এখানে একটা রো বাড়াতে পারো সিরিয়াল নাম্বার হিসেবে, তাহলে 5, তাহলে তুমি এখানে করলে 5। তাহলে মিন ডেভিয়েশন আমার কত আসলো, মিন ডেভিয়েশন কত আসলো, মিন ডেভিয়েশন আসলো তোমার এখানে 5 3 15 30, 30 হচ্ছে গিয়ে এই যে আনগ্রুপ যে ডাটাটা সেই ডাটাটার হচ্ছে গিয়ে মিন ডেভিয়েশন। এখানে আরেকটা জিনিস আছে, পরীক্ষাতে তোমাদেরকে কি করবে, এই সিম্পলি এই ডাটাগুলো দিয়ে দেবে, এরকম অত বড় দেবে না, হয়তো দিবে 5 7 8 6, বলবে এটার মিন ডেভিয়েশন বের করো বা এটার মিন ডেভিয়েশন কত। সুতরাং না জানলে তোমরা পারবে না, এগুলো জেনে রাখো। এইবার ব্যাপার হচ্ছে কি এখানে আরেকটি জিনিস আছে, কি বললাম যে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন যদি বের করতে দেয়, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমি বললাম কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন বের করতে গেলে মিন ডেভিয়েশন ডিভাইডেড বাই এক্স বার, এক্স বার মানে হচ্ছে যে গড়টি আমার বেরিয়েছে এইটি। সুতরাং মিন ডেভিয়েশন আমার কত বেরিয়েছে এখানে 30, তাহলে কি করলে 30 বাই হচ্ছে কি করবে, এই যে তোমার এক্স বার আছে, এক্স বার মানে হচ্ছে কত, এক্স বার মানে হচ্ছে 70, তাহলে 30/70। এটাকে যদি কাটাকুটি করো, কাটাকুটি করলে ওই 0.43 আসবে, 0.43 হবে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন হয়েছে। এটা গেল তোমার হচ্ছে গিয়ে যে আমার আনগ্রুপ যে ডাটাটা আছে সেই আনগ্রুপ ডাটার হচ্ছে গিয়ে তোমার কি মিন ডেভিয়েশন। এখন এখানে আরেকটা জিনিস আছে ব্যাপার, সেটা হচ্ছে কি ধরো এইবারে যদি তোমাকে আনগ্রুপ ডাটার বদলে যদি তোমাকে দিল ডিসক্রিট ডাটা, আমি কি বলেছি ডিসক্রিট ডাটা কোনগুলো, ডিসক্রিট ডাটা হচ্ছে গিয়ে সেই ডাটাগুলো যেখানে যেখানে কি করা হয়, যেখানে তোমার এরকম কিছু তথ্য দেওয়া থাকে 20 25 30 40 এবং এদের ফ্রিকোয়েন্সি অ্যাড করা থাকে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে 4 3 2 5, কোনো ক্লাস থাকে না। সেই তথ্যটাকে বা সেই ডাটাটাকে বলা হয় ডিসক্রিট ডাটা। ঠিক আছে, এখন ডিসক্রিট ডাটার ক্ষেত্রে ফর্মুলাটা হবে গিয়ে তোমার এমডি সমান কি হবে, এখানে হবে সামেশন এফ ডি বাই হচ্ছে গিয়ে এন। একই জিনিস রাখলো, আমাকে শুধু একটা এফডির একটা টেবিল একটু বাড়াতে হবে।
এবার এটা এক্সাম্পলে বুঝতে পারবো, যখন ক্যালকুলেশনে দেখাবো তখন এই জিনিসটা বুঝতে পারবো। তাহলে সূত্রটা কি হবে, যে এফডি সমান হবে সামেশন এফডি, কিছুই না, এফডির গুণ মানে কিছুর সাথে গুণ হচ্ছে, গুণের পর সেটা যোগ হচ্ছে, সেটাকে সামেশন এফডি করছে, এবং নাম্বার অফ অবজারভেশন এন মানে নাম্বার অফ অবজারভেশন। এটা হচ্ছে ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে, মনে রাখবে ডিসক্রিট সিরিজ বা কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রেও এই রুলসটা কিন্তু প্রযোজ্য, এই নিয়মটা কিন্তু প্রযোজ্য। এইবারে দেখো এটা এক্সাম্পলে খুব সুন্দরভাবে জিনিসটা বুঝতে পারবে। এখানেও আমার টেবিল করা আছে ডিসক্রিট ডাটা সিরিজে। দেখো এখানে কি বলা আছে, এখানে কোন দ্রব্যের প্রাইস দেওয়া আছে এবং তাদের কোন কোন দোকানে পাওয়া যাচ্ছে সেই তাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তার মানে এটা হচ্ছে ডিসক্রিট সিরিজ, কারণ এখানে তোমার ক্লাস বা ক্লাস বাউন্ডারি বা ক্লাস তোমার হচ্ছে কি লিমিট কিছু দেওয়া নেই। এখানে কি বলা আছে দেখো, এখানে বলা আছে যে প্রাইস বলা আছে এবং তাদের ফ্রিকোয়েন্সি বলা আছে। ঠিক আছে, এখন এই প্রাইস বা ফ্রিকোয়েন্সি থেকে আমরা কিন্তু গড় বের করতে পারবো না। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে মানে হচ্ছে টোটাল কতগুলো দোকান আমাদেরকে প্রথমে বের করতে হবে, যে টোটাল কতগুলি দোকান আছে এবং সেই দোকানগুলোতে টোটাল মূল্য কত হচ্ছে। তাই তো, এখানে যদি গড় বলে, এখানে যদি গড় বের করতে বলে কি হবে, প্রত্যেকটি, এটা হচ্ছে প্রাইস, এক্স মানে হচ্ছে প্রাইস, প্রাইস মানে মূল্য দেওয়া আছে 206 টাকা 212 টাকা। এবারে কি করতে হবে, তোমাকে টোটাল টাকার ভ্যালুটা আমাকে বের করতে হবে, প্রত্যেকটি ফ্রিকোয়েন্সি দিয়ে সেগুলিকে গুণ করতে হবে এবং টোটাল টাকার ভ্যালুটা বার করার পর সেটার কিন্তু গড় হবে। তার মানে আমি বলতে পারি গড় বের করতে হবে, মানে আমি যদি ফর্মুলাটা এখানে লিখি তোমাদেরকে বুঝতে পারবে। তাহলে এখানে এমডি বা মিন ডেভিয়েশন সমান কি বের করতে হবে না, মিন ডেভিয়েশন সমান সামেশন এফডি, এফডি বলতে পারো, এফডি বাই হচ্ছে কি এন। ঠিক আছে, তার মানে কি, তার মানে আমাকে ডি বের করতে গেলে কি চাই, ডি বার করতে গেলে আমরা অলওয়েজ জানি ডি হচ্ছে কি তোমার এক্স মাইনাস এক্স বার। এক্স বার মানে কি, এক্স বার মানে হচ্ছে গিয়ে, এক্স বার মানে হচ্ছে মিন, মিন মানে হচ্ছে গড়, যেটা ওই সব নাম্বার দেওয়া থাকলে সেটাকে নাম্বারটা নিয়ে সেটা সংখ্যা দিয়ে ভাগ করে দিলে, নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করে দিলে আমরা গড় আমরা পেয়ে যাই। এবারে দেখো তাহলে এখানে আমার গড় বের করতে হবে, গড় বের করতে হলে কি করতে হবে, আমাকে টোটাল টাকাটা তো বের করতে হবে, 206.5, তার মানে কি 206 টাকার দ্রব্যটা 5টা দোকানে একই প্রাইসে পাওয়া যাচ্ছে, মানে 206 টাকার যে দ্রব্যটা সেটা 5টা দোকানে পাওয়া যায়, 212 টাকার দ্রব্যটা 8টা দোকানে পাওয়া যায়। তার মানে টোটাল আমাকে টাকার ভ্যালুটা তো এখানে বের করতে হবে। আর এখানে হচ্ছে কি এই নাম, এটা শপ মানে হচ্ছে কি যে টোটাল কতগুলো শপ আছে, এটা হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, তা আমাকে টোটাল করতে হবে এখানে। তাহলে প্রথম কাজ আমাকে নাম্বার অফ অবজারভেশন বের করতে হবে। কি করতে হবে, নাম্বার অফ অবজারভেশন বের করতে হবে, এগুলো তো ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে, মানে কতগুলি দোকান আছে আগে তোমাকে বের করতে হবে, মোট দোকানে কত টাকায় বিক্রি হচ্ছে টোটাল টাকাটা সেটা বের করে দিলে তো আমরা গড় পাবো। সুতরাং এক্ষেত্রে আমরা কি করবো, এক্ষেত্রে আমরা এই পুরোটা যোগ করব, কত হবে দেখো, সামেশন এফ করলে মানে টোটাল কতগুলো দোকান আছে, সামেশন এফ করলে আমরা এটা পাবো 40, এটা পাবো আমরা 40। এবারে কি করতে হবে, এইবারে এই যে ফ্রিকোয়েন্সি গুলো আছে ফ্রিকোয়েন্সি গুলোর সাথে এটা কিন্তু গুণ করতে হবে, তাহলে টোটাল টাকাটা পাবো, এবং টোটাল টাকাটা পাওয়ার পর নাম্বার অফ অবজারভেশন দিয়ে আমি যদি ভাগ করি, নাম্বার অফ অবজারভেশন যদি ভাগ করি তাহলে আমি এখানে কি পাবো, এখানে আমি গড় বা মিন পাবো। সুতরাং গড় পেয়ে গেলেই তো আমি এই এই কলামটা পেয়ে যাবো। তাহলে করো, এটা গুণ করো, 206 সাথে 5 গুণ করলে দেখো আমার এটা করা আছে 1030 হবে, আমি বসিয়ে দিচ্ছি এগুলো শুধু 1030। এটা হবে গিয়ে তোমার 1969, এটা হবে গিয়ে 1962, এটা হবে 3080, এটা হবে 672, এটা হবে গিয়ে 230 হয়েছে। এরপরে আমার কাজ কি, এরপরে কাজ হচ্ছে গিয়ে টোটালটা যোগ করা, এফএক্সটা হচ্ছে কি যোগ করা। তাহলে এখানে লিখবে যে সামেশন এফএক্স, সামেশন এফএক্স সমান কি লিখবে, সামেশন এফএক্স এগুলো টোটাল যদি যোগ করো তাহলে দেখো এটা বেরোবে 8670, 8670। এবারে কি করতে হবে, এবারে আমাকে মিন বের করতে হবে, তাই তো, মিন বের করতে হবে। সুতরাং আমি টোটাল টাকা পেয়েছি, টোটাল দোকান পেয়েছি, তাহলে টোটাল টাকাকে দোকান দিয়ে ভাগ করে দিলে আমরা মিন পাবো। তাহলে আমরা লিখবো যে মিন, মিন সমান কত হবে, মিন সমান হবে গিয়ে তোমার এই যে সামেশন এফএক্স, সামেশন এফএক্স বাই হচ্ছে গিয়ে সামেশন এফ বা নাম্বার অফ অবজারভেশন যেটা আমার আছে এখানে, ফ্রিকোয়েন্সিটা নাম্বার অফ, এটাকে তখন আমরা এন ধরবো। এইবারে কি হবে, এইবারে তোমরা যদি করো 8670 বাই যদি 40 করো দেখো বেরোবে 216.75 এর মতো বেরোবে। এটা হলো আমার
কি এক্স বার। তাহলে আমি পরের টেবিলটার জন্য সব ডাটা আমি পেয়ে গেছি। এক্স কোথায় আছে, এক্স আমার এখানে আছে, এক্স বার আমি কোথায় পেলাম, এখানে এক্স বার পেলাম। তাহলে এই এক্স আর এই যে তোমার এক্স বার বিয়োগ করে এখানে আমি বসাবো। 206 এর সাথে 216.75 বিয়োগ, 212 সাথে 216.75 বিয়োগ, 218 থেকে 216.75 বিয়োগ। এইভাবে প্রত্যেকটিকে আমি কিন্তু বসাবো। তাহলে আমি এখানে বসিয়ে নিচ্ছি, এখানে মাইনাসের কোনো ব্যাপার নাই, সেম রুলস কিন্তু ফলো হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি 216 থেকে আমি 216 বিয়োগ করি কত হবে, এটা 10.75 হবে, 10.75 হবে, এটা 4.75 হবে, এটা 1.25 হবে, এটা 3.25 হবে, এটা হবে গিয়ে 7.25 হবে, এটা 13.25 হবে। হয়েছে, হলো। এইবারে দেখো এখন এগুলো সমান ডি বেরোলো। এখন ডি বেরোলো, এখন যেহেতু আমাকে তোমার ডেভিয়েশন বের করতে হবে, সুতরাং এইটার সাথে ফ্রিকোয়েন্সি গুলো কিন্তু গুণ করতে হবে। ফ্রিকোয়েন্সি মানে কোনটা, এফ, এফডি। এফডি মানে হচ্ছে গিয়ে এফ গুণ ডি। ডি এর মান তোমরা প্রত্যেকটির পেয়ে গেছি, তাহলে প্রত্যেকটি ফ্রিকোয়েন্সির সাথে আমরা ডিটা গুণ করব, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির সাথে ডিটা গুণ করে আমরা এখানে বের করব, এবং বের করার পর আমরা এখানে সামেশন করব। তাহলে করো, 10-এর সাথে 10.75-এর সাথে 5 গুণ করলে হবে 53.75। 8-এর সাথে 4.75 গুণ করলে কত হবে, 38 হবে, এটা 38.00 হবে। 9-এর সাথে 1.25 গুণ করলে হবে 11.25 হবে। 220-র সাথে তোমার সরি 14-র সাথে 3 গুণ করলে কত হবে, এগুলো একটু খেয়াল করে করবে, যে আমার এই গন্ডগোল হয়েছিল। যেমন 14-র সাথে 3.25 গুণ করলে কত হবে, এটা 45.5 হবে। 3-এর সাথে 7.5 যদি গুণ করো তাহলে কত হবে, তাহলে 21.75 হবে। এবং 1-এর সাথে 13.25 যদি গুণ করো তাহলে কত হবে, সেমই হবে, 13.25 হবে। এখন তোমার কাজ হবে এগুলোর সামেশন করে নেওয়া। তাহলে সামেশন তোমরা লিখবে, সামেশন এফডি, এফডি সমান কত হবে, এটা যদি টোটালটা যোগ করো, দেখো এটা যদি টোটালটা যোগ করো তাহলে 183.5 হবে। তাহলে আমার কাছে সমস্ত তথ্য কিন্তু অ্যাভেলেবেল আছে সূত্র অনুযায়ী। এফডিও আছে, নাম্বার অফ অবজারভেশনও আছে। নাম্বার অফ অবজারভেশন মানে নাম্বার অফ শপস কতগুলো আছে, দোকান কতগুলো আছে, না দোকান আমরা স্যার পেয়েছি 40টা। তাহলে মিন ডেভিয়েশনের সূত্রে তোমরা ফেলে দাও। সুতরাং আমরা এই ডাটাটার এমডি বলতে পারি যে সামেশন এফডি, সামেশন এফডি কত আছে, সামেশন এফডি আছে 183.5। এন মানে হচ্ছে গিয়ে কতগুলো শপস ছিল, কতগুলো দোকান ছিল, দোকান ছিল 40টা, 40 ছিল, তাহলে 40 লিখবে এখানে 40। হয়েছে, তাহলে এখানে যদি এমডি বের করো তাহলে কত বেরোবে, দেখো 4.59 এর মতো বেরোবে, 4.59 বেরোবে। তাহলে 4.59 হলো এই যে ডিসক্রিট যে ডাটাটা, সেই ডাটাটার হচ্ছে কি তোমার মিন ডেভিয়েশন। হয়েছে, এখানে আরেকটি জিনিস আমরা বের করবো সেম আগের মতো, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশনের ফর্মুলা আমি কি বলেছিলাম, মিন ডেভিয়েশন ডিভাইডেড বাই এক্স বার। মিন ডেভিয়েশন আমরা কত পেয়েছি, 4.59 পেয়েছি। এক্স বার আমার কত আছে, এক্স বার কত বেরিয়েছিল, এখানে গড় কত বেরিয়েছিল, 216.75 বেরিয়েছিল। তাহলে 216.75 দিয়ে আমি যদি এটাকে ভাগ করি তাহলে আমি কিন্তু কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন পেয়ে যাবো। তাহলে আমরা যদি ভাগ করি বেরোবে এটা 0.022 আরো সামথিং থাকবে, এটা হয়ে যাবে কি কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। হয়েছে, এটা হচ্ছে গিয়ে ডিসক্রিট সিরিজের মিন ডেভিয়েশন ক্যালকুলেশন। এখন পরে আরেকটি আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ। কন্টিনিউয়াস সিরিজ কি রকম হয়, আমি আগেই বলেছিলাম যে কন্টিনিউয়াস বা গ্রুপড, গ্রুপড কি রকম হয়, গ্রুপে থাকবে। গ্রুপড কি রকম হবে, ধর ইন ক্লাস দেওয়া থাকবে 10 থেকে 12, 13 থেকে 15, এরকমটা নয় যে এলো সেমই থাকবে, 10 থেকে 12 থাকবে, 13 থেকে 15 থাকবে, 17 থেকে 18 থাকবে। এটা ডিপেন্ড করছে যে রাশিমালায় যে সমস্ত তথ্যগুলো আছে তার উপর। সুতরাং এটা যে সবসময় ক্লাস আপার ক্লাস লিমিট থাকবে, লোয়ার ক্লাস লিমিট থাকবে, এরকম নয় কিন্তু ক্লাস লিমিট দিয়েও থাকতে পারে, মাঝে এরকম গ্যাপও থাকতে পারে। মানে এক্সক্লুসিভ সিরিজ যেটা আমরা করেছিলাম, এক্সক্লুসিভ বা ইনক্লুসিভও থাকতে পারে। ঠিক আছে, ওটার কোনো ব্যাপার নেই। এখানে গ্রুপ দেওয়া থাকবে এবং তাদের একটি নির্দিষ্ট 2, 5, 6 এইভাবে তাদের ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। ঠিক আছে, এখন দেখো যদি আমরা গ্রুপটা একটা দেখি,
গ্রুপের ক্ষেত্রে কি করতে হবে, গ্রুপের ক্ষেত্রেও সেম, সরি, গ্রুপের ক্ষেত্রে যদি আমি এমডি করি তাহলে আমাকে সেম এখানে কি করতে হবে, সামেশন এফডি, একই ফর্মুলা সামেশন এফডি বাই এন, তাহলে আমাকে ডি বের করতে হবে, এফ বের করতে হবে এবং সামেশন এফডি বের করতে হবে। ঠিক আছে, তার মানে তার আগে তোমার আগে গড় বের করতে হবে, মিন বের করতে হবে, এক্স বার বের করতে হবে, সব একই। এইবারে দেখো শুধু একটা কলাম এখানে বাড়বে। কি কলাম বাড়বে সেটা এইখানে দেখলেই বুঝতে পারবে। এটা হচ্ছে কি গ্রুপ ডাটার ক্ষেত্রে মিন ডেভিয়েশন। গ্রুপ ডাটা কি দেওয়া আছে দেখো, ক্লাস দেওয়া আছে 20 থেকে 40, 40 থেকে 80। এটা হচ্ছে কি তোমার এক্সক্লুসিভ যে ডাটা, সেই ডাটা কিন্তু দেওয়া রয়েছে। তার মানে আপার লিমিট লোয়ার লিমিটের মধ্যে কোনো পার্থক্য নেই। দেখো এখানে আছে আপার লিমিট যদি 40 থাকে, এখানে লোয়ার লিমিটে 40, এখানে যদি 80 থাকে, এখানে 80 আছে, প্রত্যেকটি দেখো আছে। এবারে এমনটা নয় যে এটা এরকমই থাকবে, প্রত্যেকটার গ্যাপও দেখো এখানে একই আছে, এমনটা নয়, প্রত্যেকটার গ্যাপও তোমার হচ্ছে গিয়ে একই থাকবে। এটা আলাদা আলাদা থাকতে পারে, এখানে 10ও থাকতে পারে, এখানে 5ও থাকতে পারে, এখানে 7ও থাকতে পারে, এটা কিন্তু কোনো ব্যাপার নয়। এরকম ভাবে যদি তথ্য দেওয়া থাকে এবং তাদের ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, তখন সেটা হচ্ছে গিয়ে গ্রুপ ফ্রিকোয়েন্সি। এখন এখানে কি দেখো ক্লাস কিছু দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সি কিছু দেওয়া রয়েছে। এখানে এক্স দেওয়া নেই, দেখো আমি এখানে কোথাও এক্স মেনশন করিনি, এক্স মেনশন করা আছে এখানে, এইখানে এক্স মেনশন করা আছে, এক্স তোমাকে কিন্তু বের করতে হবে। সুতরাং এক্স বের করতে গেলে কি করতে হয় না, আমাকে এক্স বের করতে হয় যে ক্লাস থেকে, এই ক্লাস থেকে আমাকে কিন্তু এক্স বের করতে হয়। এক্স আমরা কিভাবে বের করি, এক্স মানে হচ্ছে কি এমপি, এমপি মানে হচ্ছে ওই যে ক্লাসটার মিডিল ভ্যালু অথচ হচ্ছে গিয়ে মিডিল পয়েন্ট। তার মানে যে 20 থেকে 40 যে ক্লাসটি রয়েছে তার মিডিল ভ্যালু কত, বা মাঝখানের মধ্যিখানের যে ডাটাটা সেই ডাটাটার মান কত। তাহলে সিম্পলি মিডিল ভ্যালু বা মিড পয়েন্ট যখন আমরা বের করি কি করি, দুটোর যোগ করি, 20 থেকে 40 যোগ ডিভাইডেড বাই 2 কত হয় এটা, এটা হচ্ছে 60, এটা 2, তাহলে 30। এইভাবে প্রত্যেকটি হবে। তাহলে 30 হচ্ছে গিয়ে প্রথম যে ক্লাসটার, সেই ক্লাসটার হচ্ছে গিয়ে কি, সেই ক্লাসটার মিডিল পয়েন্ট। তাহলে আমরা এখানে লিখলাম 30 হয়েছে। এই এই কলামটা শুধু এক্সট্রা করতে হচ্ছে, যখন গ্রুপটা আমরা করছি তখন এই এই কলামটা আমাকে এক্সট্রা করতে হচ্ছে। বাকি এটা তো আগের মতোটাই, ডিসক্রিটের মতনই, পুরোপুরি যে ইয়েটা আছে ভাগটা সেটা পুরোটাই ঠিক আছে। তাহলে দেখো, তাহলে পরেরটাতে কি হবে, 40 আর 80 আছে, তাহলে 40 আর 80 মিডিল পয়েন্ট কি হবে, দুটোতে যোগ করে 40 আর 80 তে যোগ করলে 120 হয়, 120 কে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে কি হবে, 60 হবে। 60 হয়েছে, 60 হয়েছে। তাহলে দেখো প্রত্যেকটির এইভাবে যদি আমরা বের করি তাহলে আমরা দেখো প্রত্যেকটির পাবো। তাহলে 80, এটা করে নাও, 80 আর হচ্ছে কি 100, তাহলে এটা বেরোবে হচ্ছে 90, এটা বেরোবে হচ্ছে কি 110, এটা বেরোবে 130। তাহলে আমরা মিডিল পয়েন্ট কিন্তু আমরা পেয়ে গেলাম, দেখো মিডিল পয়েন্ট পেলাম। এরপরে কি বলেছে, এরপর দেখো এফএক্স বলেছে, বলেছে না এফএক্স, ঠিক আছে, এফএক্স বের করতে হবে, তার মানে কি গুণ করতে, এফ এর সাথে এক্স আমি এখানে লিখে রেখেছি, যেটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফ এবং এটা হচ্ছে এক্স। সুতরাং এফ এক্স এ কিন্তু গুণ করতে হবে। তাহলে গুণ করে দাও, গুণ করলে কত হবে, এটা দেখো 90, বলার কিছু নেই, এটা 360, এটা কত হবে, এটা হচ্ছে 1800, এটা হচ্ছে গিয়ে 1320, এটা হচ্ছে গিয়ে 1170। তাহলে এখানে এখানে হচ্ছে কি নাম্বার অফ অবজারভেশন কোনটা আছে, না স্যার নাম্বার অফ অবজারভেশন যেটা ফ্রিকোয়েন্সি সেটাই থাকবে। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কি টোটাল কতগুলি ফ্রিকোয়েন্সি আসে, সেটাই হচ্ছে কি নাম্বার অফ অবজারভেশন। তুমি যদি 3, 6, 20, 12, 9 কে যোগ করো তাহলে নাম্বার অফ অবজারভেশন বা এন বেরোবে তোমার হচ্ছে কি সামেশন এফ সমান এখানে আসবে 50। তাহলে এটা আমি বলতেই পারি যে এটা অর এন নাম্বার অফ অবজারভেশন। ঠিক আছে, আমরা এফ এক্স পেলাম। দেখো এইটা শুধু এক্সট্রা হচ্ছে কারণ এই যে আমরা ডিসক্রিটে করেছিলাম, ডিসক্রিটে দেখো এফএক্স করেছিলাম, এটার সাথে এটা গুণ করে দিয়েছিলাম। কিন্তু যেহেতু যেহেতু এখানে ক্লাস ইন্টারভেল আছে বা ক্লাস লিমিট আছে, এই জন্য কি করা হয়েছে, এই জন্য মিড পয়েন্ট এই দুটোই গুণ করে এখানে বসাতে হচ্ছে এবং এটার আমরা যোগফলটা আমরা কিন্তু নেব। যোগফলটা নেওয়ার পর আমরা এটার থেকে মিন বের করব। তাহলে এটার যদি যোগ করো তাহলে সামেশন এফএক্স যদি যোগ করো কত বেরোবে, সামেশন এফএক্স যদি যোগ করো তাহলে এটা বেরোবে 4740 মতো বেরোবে। তাহলে আমরা এখানে দুটো পেলাম, তাহলে আমরা এখানে বলতেই পারি যে আমাদের এখানে মিন কত আছে বা এক্স বার কত আছে। তাহলে এক্স বার আর কিছুই না, 4740 কে 50 দিয়ে ভাগ করো, কত বেরোবে, কত বেরোবে দেখো, এটা বেরোবে 94.8 এর মতো, 94.8, এটা হচ্ছে কি তোমার এক্স বার। তাহলে আমার পরের টেবিলটাতে কি হবে,
এক্স মাইনাস এক্স বার, এক্স মাইনাস কি এক্স আছে, দেখো মিডিল পয়েন্ট গুলো, কিন্তু মিডিল পয়েন্ট গুলোকে নিয়ে কাজ হবে, কারণ এই দিকটা আর কিছু কাজ হবে না। মিডিল পয়েন্টে কি আছে 30 60, এগুলোর সাথে তোমার যে এক্স বার যেটা বেরিয়েছে সেই এক্স বার বিয়োগ করে আমার এখানে ডি তে কিন্তু বসাতে হবে। তাহলে বসাও, 30-এর সাথে 94.8 বিয়োগ করো, 60-এর সাথে 94.8 বিয়োগ করো, 90-এর সাথে এটা বিয়োগ করো, 110-এর সাথে এক্স বার বিয়োগ করো, 130-এর সাথে এটা বিয়োগ করো। তাহলে এটা বিয়োগ করে বসালে কত হবে দেখো, প্রত্যেকটার 64.8 হবে, 34.8 হবে, 4.8 হবে, 4.8 হবে, 15.2 হবে, 35.2 হবে, হয়েছে। পরের টেবিলটা আমরা করে নেবো সেম টু সেম। পরের টেবিলটি কি আছে, এফডি, এফডি মানে হচ্ছে কি আছে ডি, তাহলে এফ এর সাথে ডি গুণ করে আমাকে এখানে কিন্তু বসাতে হবে। তাহলে বসাও, এফ মানে 3, 3-এর সাথে 64.8 গুণ কত হবে 194.4, পরেরটা কত হবে গুণ করলে, 6-এর সাথে 34.8 গুণ করলে কত হবে 208.8, পরেরটা 20-র সাথে যদি 4.8 গুণ করো তাহলে 96.0 হবে, 12-র সাথে যদি তুমি 15 গুণ করো তাহলে কত হবে 182.4 হবে, এবং লাস্ট 9-এর সাথে যদি 35.2 গুণ করো তাহলে সেটা বেরোবে 316.8। ঠিক আছে, এরপরের কাজ কি হবে, এর পরের কাজ হবে এটার আমার সামেশন বের করা, কারণ এটাকে নিয়েই তো কাজ। তাহলে আমি যদি সামেশন লিখি যে সামেশন এফডি, এফডি সমান আমরা যদি বের করি তাহলে এটা বেরোবে 998.4, বাস সবকিছু বেরিয়ে গেল, আমার সবকিছু হাতে আছে। তাহলে আমি লিখতেই পারি যে এখানে এমডি বা মিন ডেভিয়েশন বেরোবে সামেশন এফডি বাই হচ্ছে গিয়ে এন। তাহলে এখানে এফডি বাই এন, সামেশন এফডি কত আছে, সামেশন এফডি আছে এটা, তাহলে 998.4 বাই কত হবে এন, নাম্বার অফ অবজারভেশন কত আছে 50 আছে, 50টা ফ্রিকোয়েন্সি আছে, তাহলে 50 দিয়ে আমরা ভাগ করব, সেক্ষেত্রে আমরা কত পাবো এখানে 19.96, অ্যান্সার হবে এটা তোমার হচ্ছে গিয়ে মিন ডেভিয়েশন এর। ঠিক আছে, এটা এই গ্রুপ ডাটাটার আর হচ্ছে গিয়ে তোমার মিন ডেভিয়েশন। এখন এখানে যদি বলে কি তোমার কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, সেম এমডি বাই হচ্ছে গিয়ে এক্স বার, এখানে এমডি কত বেরিয়েছে, এমডি বেরিয়েছে 19.9 আছে, এক্স বার মানে হচ্ছে তোমার যে গড়টা বেরিয়েছে অ্যারিথমেটিক যে গড় কত আছে 94.8, 94.8, এটা যদি তুমি বের করো তাহলে এটা বেরোবে 0.21, এটা হচ্ছে গিয়ে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। তাহলে এখানে পরীক্ষা দিতে পারে যে কোনো একটি রাশিমালার মিন ডেভিয়েশন হচ্ছে এত, এবং রাশিমালাটির এক্স বার হচ্ছে গিয়ে এত, সুতরাং ওই রাশিমালার কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন কত, ইজিলি যারা জানে তারা তো সহজেই বের করে দেবে। এইভাবে কিন্তু কোশ্চেন সেট করতে পারে না, এভাবেও কিন্তু কোশ্চেন সেট করা যায়, সেক্ষেত্রে তোমার তো ক্যালকুলেশন লাগছে না, তোমার তো সব ডাটা তো দেওয়া থাকছে, এই ডাটা দেওয়া থাকছে, এই ডাটা দেওয়া থাকছে, শুধু তোমাকে জানতে হবে যে কিভাবে আমি ক্যালকুলেশনটা করে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। ঠিক আছে, মিন ডেভিয়েশন, এবার আসবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের প্রচলন সব থেকে বেশি, কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে যে এররটা সেই এররের পরিমাণটা কিন্তু খুব কম, মিন ডেভিয়েশনে এররের পরিমাণটা তোমার যথারীতি বেশি থাকার জন্য মিন ডেভিয়েশনের ব্যবহার সেইভাবে করা হয় না, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ব্যবহার সব থেকে বেশি করা হয়। ঠিক মিন ডেভিয়েশন 3 ধরনের হতে পারে, কি কি, ইন্ডিভিজুয়াল ডাটা হতে পারে, এবং ইন্ডিভিজুয়াল ডাটা হতে পারে, তারপর তোমার ডাটা হতে পারে, এবং হচ্ছে কন্টিনিউয়াস ডাটা হতে পারে। এখন স্ট্যান্ডার্ড ফর্মুলা কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা এসডি, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে এসডি হিসেবে লিখি। এসডি সমান কি, এসডি সমান জানি রুট ওভার অফ সামেশন এক্স মাইনাস এক্স তার হোল স্কোয়ার বাই হচ্ছে গিয়ে এন। এটা কি বললাম, সামেশন এক্স মাইনাস এক্স বার, দেখো এক্স মাইনাস এক্স বারের কাজ তোমার ডি তো আছে, তাই জন্য কিছু কিছু জায়গাতে আবার এটা লেখা থাকে এইভাবে সামেশন ডি স্কোয়ার বাই এন, এভাবেও কিন্তু লেখা থাকে সামেশন ডি স্কোয়ার বাই এন, কারণ এটা মিন ডেভিয়েশনের মডিফাইড ভার্সন। ডি স্কোয়ার মানে কি, ডি স্কোয়ার মানেই তো হচ্ছে এক্স মাইনাস এক্স বার, তাই তো, এই জন্য কিছু কিছু জায়গাতে দেবে লেখা থাকে সামেশন ডি স্কোয়ার বাই এনও হচ্ছে গিয়ে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে দেখানো
হয় মানে ফর্মুলা হিসেবে। তাহলে এটারও আমি কি বললাম, এটারও হচ্ছে কি তোমার তিনটে পদ্ধতিতে তোমার করতে হবে। তিনটে পদ্ধতি মানে তিনটে ডাটার উপর বেস করে করতে হবে। কি কি ডাটা আছে এখানে? এখানে ডাটা থাকবে ইন্ডিভিজুয়াল ডাটা, ডিসক্রিট ডাটা এবং হচ্ছে কি তোমার কন্টিনিউয়াস ডাটা। ঠিক আছে, তাহলে দেখো প্রত্যেকটি বলে দিই তোমাদেরকে। এসডি দেখা যাচ্ছে এদিকে, হ্যাঁ, এসডি যদি বলে ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল সিরিজ একই জিনিস, আমি একটু আলাদা করে লিখে দিচ্ছি যেহেতু এটা নিয়ে বেশি পরীক্ষাতে আসে। ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? আমরা জানি এসডি কে অনেক সময় সিগমা হিসেবেও আমরা দেখাই। ঠিক আছে, চিহ্নটা হচ্ছে এরকম, এটা হিসেবেও দেখানো যায়, কোনো ব্যাপার না। এটা যদি পরীক্ষাতে এইভাবে দেওয়া থাকে, এটা হচ্ছে এসডি চিহ্ন, এইভাবে গিয়ে এইভাবে এসডি চিহ্ন হয়। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে এসডি সমান আমরা বলতে পারি যে সামেশন ডি স্কোয়ার বাই এন, তাই তো? কারণ ডি স্কোয়ার মানেই হচ্ছে গিয়ে এক্স মাইনাস এক্স বার, ডি মানেই হচ্ছে গিয়ে এক্স মাইনাস এক্স বার, ডি মানেই হচ্ছে এক্স মাইনাস এক্স বার, এটা সমান ডি। এটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এটা গেল। 2 নম্বর হবে গিয়ে যদি ডিসক্রিট থাকে, ডিসক্রিট মানে হচ্ছে কি বলেছি, এগুলো মনে রাখবে, এগুলো ভাইভাতে জিজ্ঞাসা করে যে ডিসক্রিট সিরিজ কি। ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে কি হবে, যখন কোন একটি ডাটা এবং তার সাথে তার ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে তখন সেটা ডিসক্রিট সিরিজ। এখানে কি করা হচ্ছে, আমরা যেমন এফডি বের করেছিলাম, তাই তো এখানেও তাই করতে হবে। তাহলে কি করতে হবে, এখানেও আমাকে করতে হবে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান হচ্ছে গিয়ে এভাবে রুট ওভার দিতে হবে, রুট ওভার দিয়ে লিখতে হবে সামেশন এফ ডি স্কোয়ার বাই এন। তার মানে এটাকে আমরা কি বলতে পারি, এইভাবে দিতে পারি, রুট সামেশন দিতে পারি, এফ দিতে পারি এক্স ইন্টু এক্স বার তার স্কোয়ার, তাই তো? এভাবে দিতে পারি। তার মানে হচ্ছে কি এটা ডিসক্রিটের ক্ষেত্রে গেল। এবার কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে, কন্টিনিউয়াসের ক্ষেত্রেও এটা সেম। কন্টিনিউয়াস ডেটার ক্ষেত্রে কি হবে বা গ্রুপড ডেটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান সামেশন এফ ডি স্কোয়ার বাই এন। আমরা জানি অলওয়েজ এফ, এই যে ডিটা মানে হচ্ছে গিয়ে আমি অলওয়েজ জানি এক্স মাইনাস এক্স বার সরি। তার মানে এখানেও আমাকে অ্যারিথমেটিক মিন কিন্তু গড় বের করতে হবে, সেই গড় থেকে আমার সমস্ত কিছু ক্যালকুলেশন গুলো হবে। হয়েছে, এগুলো মনে রাখবে, আমি পরপর টেবিলে আসছি তাহলে বুঝতে পারবে। তাহলে প্রথমেই দেখো আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর আনগ্রুপ ডাটা, মানে কোনো গ্রুপ থাকবে না, এই হচ্ছে কি আনগ্রুপ ডাটা। দেখো তাহলে গ্রুপ ডাটা দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য দেওয়া হয়েছে। পরীক্ষাতে কিন্তু এরকম নরমাল সিরিজ কিন্তু দিয়ে দেবে 3 4 2 3 6 5, যাতে ক্যালকুলেশন করতে সুবিধা, যাতে উইদাউট কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়াই তুমি কিন্তু ক্যালকুলেশনটা করতে পারো। তাহলে প্রথম কাজ আমার কি হবে, এই সিরিজটার ক্ষেত্রে নরমাল যে সিরিজটা আছে সেই সিরিজের ক্ষেত্রে তোমার প্রথম কাজ হবে যে এটার গড় বের করা। কারণ আমার এক্স বার তো অবশ্যই লাগবে, এখানে এক্স বার আছে, সুতরাং এক্স বার কিন্তু আমার অবশ্যই লাগবে। সুতরাং আমার প্রথম কাজ হবে 3 4 2 3 6 5 এর কিন্তু যোগ করে নেওয়া। তাহলে আমি লিখবো যে সামেশন এক্স সমান আমি লিখতে পারি যে এটা যদি যোগ করো তাহলে এটা বেরোবে 23। হয়েছে, তাহলে আমার এখানে মিন বের করতে হবে। মিন আমরা কি জানি, গড় তো তোমরা সবাই জানো, মিন বা এক্স বার সমান কি, এক্স বার সমান আমরা জানি যে এখানে এক্স বার সমান হচ্ছে কি তোমার এই যে টোটাল নাম্বার অফ অবজারভেশন যে টোটালটা হয়েছে সেটা দিয়ে টোটাল নাম্বার অফ অবজারভেশন কত আছে সেটা দিয়ে ভাগ। তাহলে এখানে 23 আছে, 23 বাই কতগুলো অবজারভেশন আছে দেখো, 1 2 3 4 5 6, 6 দিয়ে ভাগ, 6 দিয়ে ভাগ করলে কি হবে, এটা আসবে 3.83, এটা হচ্ছে এক্স বার। তাহলে পরের স্টেপটা কি, না পরের স্টেপটা আমাকে ডি বের করতে হবে। ডি মানে কি, এই যে এক্স মাইনাস এক্স বার, ঠিক আছে। আচ্ছা এখানে স্কোয়ারটা দেওয়া হয়নি, এটা স্কোয়ার অ্যাড হবে, ঠিক আছে। তাহলে দেখো এক্স মাইনাস এক্স বার, তার মানে কি হয়েছে, তার মানে এটার সাথে এই প্রত্যেকটি কিন্তু বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর যদি মাইনাসে আসে মাইনাসে লিখবো, যদি প্লাসে আসে কিন্তু প্লাস লিখবো। তাহলে 3 এর সাথে যদি 3.83 আমরা বিয়োগ করি তাহলে অ্যান্সার আসবে এখানে মাইনাস 0.83। হয়েছে, এখানে দেখো মাইনাস আমি কিন্তু লিখলাম। পরেরটা কি হবে, পরেরটা যদি 4 এর সাথে 3.83 বিয়োগ করো কত হবে, প্লাস 0.17 হবে। এইভাবে কিন্তু তোমাদেরকে ব্যাপার এগুলো লিখতে হবে, ঠিক আছে। তাহলে তারপরেরটা কি হবে,
তারপরটা হবে দেখো 2 এর সাথে 2 আছে, 2 এর সাথে যদি এটা বিয়োগ করো কত হবে -1.83 আসবে। 3 এর সাথে যদি করো কত আসবে মাইনাস হচ্ছে কি 0.83 আসবে। এবারে 6 এর সাথে যদি করো 6 এর সাথে করলে কত আসবে, 6 এর সাথে করলে আসবে 2.17 আসবে, 2.17 আসবে। এবং 5 এর সাথে যদি করো 5 এর সাথে আসবে 1.17 হয়েছে। এবারে কি, এবারে সিম্পলি এটা স্কোয়ার করে দেবো, সিম্পলি এটা স্কোয়ার করে মানে দুবার করে গুণ করে দেবো। সেক্ষেত্রে এটা কত হবে 0.68, তখন মাইনাসটা উঠে যাবে, কিন্তু এটা হবে 0.02। এটা কত হবে, এটা হচ্ছে গিয়ে 3.34। এগুলো ক্যালকুলেশনের সুবিধার্থে আমি তোমাদের জন্য করে রেখেছি। 0.68, 4.70 এবং লাস্ট হবে 1.37। এর পরের কাজ কি, পরের স্টেপ আর কিছুই না, পরের স্টেপ হচ্ছে কি তোমার এই যে ডিটা বেরিয়েছে ডি স্কোয়ারটা, এটার হচ্ছে কি তোমার সামেশন করে দেওয়া, যোগ করে দেওয়া। তাহলে কি করবে, সামেশন এক্স মাইনাস এক্স তার এক্স বারের স্কোয়ারের যদি তুমি সামেশন করো কত বেরোচ্ছে, সামেশন করলে তোমার বেরোবে এটা হচ্ছে গিয়ে তোমার 10.78 বেরোবে, 10.78 বেরোবে। বাস আমার তো সবকিছু বেরিয়ে গেল। সবকিছু বেরিয়ে যাওয়ার পর এখানে কত হবে, এখানে আমি যদি করি যে এসডি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান কি আমরা জানি যে আমি ফর্মুলাটা লিখছি পুরোটাই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান সামেশন এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার ডিভাইডেড বাই এন। তাহলে আমি যদি ফর্মুলাটা ফেলে আমার তো সব বেরিয়ে গেছে। এক্স মাইনাস এক্স বার সামেশন কত বেরিয়েছে 10.78। আর নাম্বার অফ অবজারভেশন কতগুলো আছে এখানে 1 2 3 4 5 6, ঠিক আছে 6, তাহলে 6 দিয়ে ভাগ। তাহলে এটা ভাগ করলে দেখো রুট ওভার অফ হচ্ছে 1.79, এটার আসবে 1.33 হচ্ছে গিয়ে মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা এই আনগ্রুপ যে ডাটাটা সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1.33, এটা আনসার, এটা আনসার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে। এরপরে যদি বলে যে এই যে আনগ্রুপ ডাটাটা আছে সেই ডাটাটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করো, কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমরা বের করি তাহলে কি হবে এসডি, ফর্মুলা কি এসডি বাই এক্স বার। তাহলে এসডি আমার কত বেরিয়েছে, এসডি আমার বেরিয়েছে হচ্ছে গিয়ে 1.33 এবং এখানে মিন আছে গিয়ে তোমার যে আমার গড় বেরিয়েছে 3.83। এটা দিয়ে করলে জাস্ট কিছু একটা অ্যান্সার আসবে, সেটা একটু তোমরা দেখে নেবে, ঠিক আছে। এটা আর আমি করছি না। এটা গেল আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। এখন ডাটা যদি ডিসক্রিট হয়, ডিসক্রিট মানে হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, একটি ডাটা দেওয়া থাকবে এবং তার ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, সেক্ষেত্রে কি করতে হবে দেখো, সেক্ষেত্রে এইভাবে একটা টেবিল বানানো আছে ডিসক্রিট ডাটার ক্ষেত্রে। ডিসক্রিট ডাটাতে কি আমি ডাটাগুলো লিখছি, ধরো আছে 0 1 2 3 4 এইভাবে দেওয়া আছে। আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 1 3 7 3 1, ঠিক আছে। তাহলে সেম টু সেম একই পদ্ধতি। কি করতে হবে প্রথমে, না প্রথমে ফ্রিকোয়েন্সিটা টোটাল আমাকে করতে হবে, টোটাল কতগুলি ফ্রিকোয়েন্সি আছে 3 এর আগে 4 সাথে 11 11 হচ্ছে 15, তাহলে সামেশন এফ বা নাম্বার অফ ফ্রিকোয়েন্সি আছে 15, তার মানে এই 15টি হচ্ছে কি তোমার নাম্বার অফ অবজারভেশন। তারপরের টেবিলটি কি করতে হবে, কারণ আমি বলেছিলাম গুণ করতে হবে, কারণ টোটালটা আমাকে পেতে হবে, সেই টোটালটা পেলে তবেই না আমি তোমার ইয়ে করতে পারবো, এক্স বার বের করতে পারবো। তাহলে টোটালটা আমাকে গুণ করতে হবে, জিরোর সাথে এখানে যদি 1 গুণ করো 0ই হয়, এখানে 3-এর সাথে 1 করলে 3, 7 2 14, 3 3 9, 4 1 4, ঠিক আছে। এটার যদি তুমি সামেশন এফএক্স করো, সামেশন এফএক্স করো তাহলে বেরোবে 30, 30 বেরোবে। এখন 30-এর সাথে 30-এর যদি মিন বের করে, এটা টোটাল ডাটাটা আমরা পেলাম, তো এটার উপরে আমাকে মিন বের করতে হবে। সুতরাং আমরা লিখতে পারি যে মিন সমান কি হবে, মিন সমান হচ্ছে 30 বাই নাম্বার অফ অবজারভেশন কত আছে 15, তাহলে 15 দিয়ে ভাগ কত বেরোবে 2। তাহলে এক্স বার সমান আমরা কত পেলাম, এক্স বার মানে হচ্ছে কি আমরা 2 পেলাম। তাহলে পরেরটা আমার সুবিধা হয়ে গেল। পরের টেবিলটা আমাকে কি করতে হবে, এক্স মাইনাস এক্স বার, প্রসেস কিন্তু সেই একই, এক্স মাইনাস এক্স বার। তাহলে এক্স মানে কত আছে, এই যে তোমার হচ্ছে কি 0, তাই তো এখানে 0 আছে, তোমার হচ্ছে কি তোমার 1 আছে, ঠিক আছে। এই এই প্রসেসে তোমাকে কিন্তু করতে হবে। তাহলে তুমি এক্স মাইনাস এক্স বার করো, এক্স মাইনাস এক্স বারে যদি করো তাহলে প্রথমেরটার সাথে কি হবে, 0-র সাথে যদি 2 বিয়োগ করো, -2 বিয়োগ করলে কত হবে, এখানে -2 হবে, তাই তো। 1-এর সাথে যদি তুমি 2 বিয়োগ করো, 1-এর সাথে যদি 2 বিয়োগ করো, 1 - 2 করো, তাহলে কত হবে 1 হবে, -1 হবে, যেহেতু তোমার 2 এর চিহ্ন মাইনাস আছে। 2 এরটার সাথে যদি 2 বিয়োগ করো মানে এক্স বার বিয়োগ করো, তাহলে কি হবে 0 হবে।
3-এর সাথে যদি 2 বিয়োগ করো কত হবে? 1 হবে। 4-এর সাথে যদি তুমি 2 বিয়োগ করো কত হবে? 2 হবে। এই তো আমার হয়ে গেল। তাহলে এইরকম ডাটা দিয়ে ক্যালকুলেশন করা কিন্তু সহজ। এরকম ডাটা দিয়ে পরীক্ষক কিন্তু তোমাকে সহজেই দিয়ে দিতে পারেন। পরের স্টেপটাতে কি হবে? পরের স্টেপটাতে এগুলো স্কোয়ার করে দিতে হবে। যেহেতু মাইনাস আছে তাহলে 2 এর যদি স্কোয়ার করো কত হবে? 4 হবে। মাইনাস উঠে যাবে, তখন 1 এর স্কোয়ার করলে 1 হয়, 0 এর করলে 0 হয়, আবার 1 এর করলে 1 এর হয়, 2 এর করলে কত হয়? 4 হয়। ওই তাহলে আমরা পেলাম 4 1 0 1 4। পরেরটাতে কি করতে হবে? কারণ আমরা জানি ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে আমরা লিখেছিলাম এই যে এফ, ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে আমরা কি লিখেছিলাম? এই যে বা এই যে এটা লিখেছিলাম। তার মানে কি সামেশন এফ ডি স্কোয়ার বাই এন। ডি স্কোয়ার মানে হচ্ছে এক্স মাইনাস এক্স, এটা বারবার বলার প্রয়োজন নেই। তাহলে আমাকে এখানে এফ এর সাথে ডি গুণ করে কিন্তু বের করতে হবে। তাহলে এই যে এক্স মাইনাস এক্স বার মানেই তো হচ্ছে কি তোমার ডি, তাই তো? এক্স মাইনাস এক্স বার মানেই হচ্ছে ডি। আমার ডি স্কোয়ার বেরিয়েছে, শুধু এই স্কোয়ার গুলো বেরিয়েছে, শুধু এটার সাথে এফ যে ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সি আমাকে গুণ করতে হবে। তাহলে 4-এর সাথে 1 গুণ করবো, 1-এর সাথে 3 গুণ করবো, দিয়ে বসাবো এখানে। তাহলে করো, 4 1 কত হবে? 4 1 4 হবে, 3 1 3 হবে, 7 0 0 হবে, 3 1 3 হবে, 4 1 4 হবে। তাহলে যদি করো এটা 4 আর 3 7 আর 3 10 আর 4 14, তাহলে সামেশন এফ ইন্টু এক্স মাইনাস এক্স বারের স্কোয়ার সমান কত বেরোচ্ছে? বেরোচ্ছে 14। ব্যাস, আমার তো সবকিছু তথ্য আমি পেয়ে গেছি, সব তথ্য পেয়ে গেছি। এইবারে আমাকে লিখতে হবে যে হচ্ছে কি এসডি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে চিহ্ন, সেই চিহ্ন দিয়ে আমাকে লিখতে হবে যে তোমার হচ্ছে ফর্মুলাটা লিখবে। তোমার হচ্ছে কি যেটা ফর্মুলা ছিল কি না, সামেশন কি লিখবে? এফ ডি স্কোয়ার বাই হচ্ছে কি এন। তাহলে এফ ডি স্কোয়ার মানেই তো এটা, আমরা বলতে পারি এফ ডি স্কোয়ার মানেই তো এটা। ঠিক আছে, তাহলে লিখলে যে সামেশন এফ ডি স্কোয়ার কত বেরিয়েছে? 14, তাই তো? আর এখানে নাম্বার অফ অবজারভেশন কত আছে? 15। টোটাল ফ্রিকোয়েন্সি আছে 15। তাহলে 14/15, 14/15 করলে তোমার এটা আসবে 0.97 হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। অ্যান্সার এটা হয়েছে, এটা হচ্ছে অ্যান্সার। এইবারে আবারও সেম, কোএফিসিয়েন্ট অফ এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কি হবে? দেখো, কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে আমরা জানি এসডি বাই এক্স বার। তাহলে এসডি কত আছে? এসডি 0.97 আছে। এক্স বার কত আছে? এক্স বার আমার 2 বেরিয়েছে। তাহলে আমি 2 যদি করি, এটার অ্যান্সার সামথিং 0.485 এরকম কিছু একটা আসবে। ঠিক আছে, এটা হবে কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই ডাটাটা ডিসক্রিট যে ডাটাটা আছে সেই ডিসক্রিট ডাটার হচ্ছে গিয়ে কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা গেল হচ্ছে গিয়ে ডিসক্রিট সিরিজের। এইবার আসবে কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে। ঠিক আছে, কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে মনে রাখবে, কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে ক্যালকুলেশন পদ্ধতি কিন্তু সেম, একই। আগে আমরা মিন ডেভিয়েশনে কি বের করেছিলাম? মিড ভ্যালু বের করেছিলাম না? মিন ডেভিয়েশন যখন ক্যালকুলেশন করেছিলাম আমরা কি বের করছিলাম? ক্লাসগুলোর তোমাদেরকে দেখাই কি বের করছিলাম। এই যে তোমার এটা দেখো, এইখানটায় দেখো কি বের করছিলাম? মিড ভ্যালু বের করছিলাম। ঠিক স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রেও আমাদেরকে কিন্তু এরকম ভাবে চার্ট বানাতে হবে। বাকি সব কিন্তু একই। বাকি কি? ডি স্কোয়ার আমাকে বের করতে হবে, মানে এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার বের করতে হবে। ঠিক আছে, এবং এখানে ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে এবং তাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। ঠিক আছে, আমার প্রথম স্টেপ হবে এক্স বের করা। এক্স মানে হচ্ছে এই দুটো ক্লাসের মিড ভ্যালু বা মিড পয়েন্ট বের করা। তাহলে আমি পরের এইখানটাতে লিখতে পারি যে এটা হবে এক্স বা মিড পয়েন্ট বা মিড ভ্যালু, এটা সমান হচ্ছে এক্স। পরে আমরা কি পরেরটা আবার সেই এফ এক্স, একই পদ্ধতি এফ এক্স করেছিলাম মিন ডিভিয়েশনের সময়। কি করব? এফ এক্স, এফ এর সাথে এক্স গুণ, মানে এফ এর সাথে এক্স গুণ করে তবেই না আমরা পাবো। বাকি সবই এক। তারপরেরটা আমরা কি পাবো? আমরা এখানে লিখবো যে ডি সমানও লিখতে পারো, ডি সমান এক্স মাইনাস এক্স বার, লিখো সুবিধার জন্য। পরেরটাতে কি করব? পরেরটাতে কি করব যে হচ্ছে কি ডি এরটা স্কোয়ার করব, মানে ডি এর স্কোয়ার সমান কি করব? এক্স মাইনাস এক্স বার, এগুলা লিখতে পারো নাও পারো, অসুবিধা নেই, স্কোয়ার। এবং লাস্টেরটা কি করব? এফ ইন্টু ডি স্কোয়ার। তার মানে আমরা যদি এখানে লিখি যে এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার, একই জিনিস, সমান সমান একই জিনিস। এটা হচ্ছে পুরো টেবিল। আমরা আগেই জানি যে আমাদেরকে কিভাবে ক্যালকুলেশনটা করতে হয়। ক্যালকুলেশনের পদ্ধতি এক, মিড ভ্যালু বের করতে হয়। এগুলোর থেকে মিড পয়েন্ট বা মিড ভ্যালু পাওয়া যায়, সেই মিড ভ্যালুগুলোর সাথে
এফ ফ্রিকোয়েন্সি গুণ করতে হবে এবং ফ্রিকোয়েন্সি গুণ করার পর আমরা যে টোটাল মানটা পাবো সেই মানটার উপর গড় করতে হবে। বাস এই পর্যন্ত আসলেই তো বাকিটা চলে আসবে। এই পর্যন্ত আসলো তার মানে এক্স বার পেয়ে গেলে, আমার তো সবকিছু ডাটা রয়েছে, এক্স রয়েছে, এক্স বার, এবারে বিয়োগ করে দিলে বসিয়ে দিলে হবে। এবার দেখো আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি, খুব সহজে হয়ে যাবে। তাহলে আমি যদি 10-এর সাথে 0 যোগ করি, আমরা জানি এখানে সিআইটা আছে 10 প্লাস 10, কারণ মিড ভ্যালু বা মিড মার্ক বের করতে গেলে আমাকে এইভাবে ক্যালকুলেশন করতে হয়, বাই 2। তাহলে 10/2 যদি করি তাহলে কত হবে 5। তাহলে এটার মিড পয়েন্ট কত হবে 5। পরেরটার কত হবে 10/20 বাই 2, তাহলে কত হবে 30/2 করলে কত হবে 15 হবে। তাহলে মিড মার্ক হচ্ছে গিয়ে 15। এইভাবে প্রত্যেকটির আমরা যদি বের করি তাহলে এটার বেরোবে 25, এটার বেরোবে 35, এটার বেরোবে 45 এবং এটার বেরোবে 55। এবং তার আগে এখানে সামেশন এফ করতে হবে, নাম্বার অফ ফ্রিকোয়েন্সি টোটাল বা নাম্বার অফ অবজারভেশন কত আছে সেটা বের করতে হবে। কত আসবে এখানে নাম্বার অফ অবজারভেশন, যদি 2, 7, 10, 3, 4, 6 যোগ করে দেখো 32 আসবে, 32 আসবে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এফএক্স করব। এফএক্স মানে সিম্পলি গুণ করে দেবো, এফ এর সাথে এক্স গুণ করব, তাই তো। তাহলে এটা হবে 10, এটা কত হবে, এটা হবে 105, 15 7 105, 25 10 250 হবে, দেখো এটা, এটা হবে 35, 105 হবে, এটাও, এটা 180 হবে, এটা 330 হবে। এরপরে কি করতে হবে, এবারে এটার সামেশন বের করতে হবে, মানে টোটাল যে যোগ করে কত হচ্ছে সেটা বের করতে হবে। যোগ করে যদি কত হয় সামেশন এফএক্স মানে হচ্ছে কি তোমার কত বেরোবে 980 বেরোবে। তাহলে এবারে আমাকে কি বের করতে হবে, এবারে আমাকে বের করতে হবে যে মিন বা এক্স বার, তাই তো। তাহলে মিন আমরা কি, এখানে সামেশন এফএক্স মানে 980 বা এগুলো তো জানো বাই 32, 980/32 করলে কত হবে না 30.62 হবে। তাহলে এটা হচ্ছে গিয়ে এক্স বার, এটাকে নিয়ে কাজ। এক্স বার মানে হচ্ছে এই যে এক্স বার, তাহলে এক্স কোথায় আছে, এক্স এটা আছে, তাহলে এটার সাথে কি করতে হবে, এটা বিয়োগ করতে হবে। এই যে তোমার এক্স, প্রত্যেকটি এক্স এর সাথে এটি কিন্তু বিয়োগ করে, এখানে যদি মাইনাস হয় মাইনাস বসাতে হবে এবং প্লাসে হয় তাহলে প্লাস বসাতে হবে। তাহলে বসাও, 5-এর সাথে 30.62 বিয়োগ করলে হয় -25.62, তারপরটা হবে গিয়ে -15.62, আমি এগুলো বসিয়ে দিচ্ছি, -5.62, তারপরটা হবে 4.38, তারপরে 14.38 হবে, তারপরটা হবে গিয়ে তোমার 55 আছে, 55-র সাথে হচ্ছে বিয়োগ করলে তোমার হবে 30 হচ্ছে 24.38, ঠিক আছে। এরপর আর কি এগুলো স্কোয়ার করে দেবো, এই যে এগুলো যেগুলো বেরিয়েছে এগুলোর আমরা স্কোয়ার করে দেবো। তাহলে স্কোয়ার করে এখানে বসাবো, এখানে ডিজিট গুলো একটু বড় হবে, এটা হবে 656 হবে, এটা 0.38, এটা 243, যদিও এগুলো পরীক্ষা দেবে না তাও কিন্তু জেনে রাখো 31 পয়েন্ট, যদিও এগুলো গ্রাজুয়েশনে তোমরা করেছিলে, আরো একবার করলে রিভিশন হয়ে যাবে। 19.18, 206.78 এন্ড লাস্ট ওয়ান হবে 59438 গেল। এবার আবার দেখো গুণ করতে হবে, এটার সাথে এটার সাথে এফ এর গুণ করতে হবে। এফ কোথায় আছে, এই যে এফ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটা 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 এবং এটা এটা গুণ করে এখানে কিন্তু বসাতে হবে। তাহলে বসাও, এটা 2 এর সাথে যদি এটা গুণ করো কত হবে, এটা 1312.76 হবে। পরেরটা 7-এর সাথে 243 পয়েন্ট যদি 98 গুণ করো 1707.86 হবে। 10-এর সাথে 31 পয়েন্ট যদি গুণ করো তাহলে 315.8 হবে। তারপরে এটা যদি 3-এর সাথে 19 গুণ করো তাহলে 57.54 হবে। এইভাবে যদি বসাও তাহলে আমি বসিয়ে নিচ্ছি কত হচ্ছে, এটা 2, ঠিক আছে। তারপর এটা বেরোবে 3566.28। এর পরের কাজ কি, এর পরের কাজ হচ্ছে কি আমার এই যে টোটাল যে এফডি স্কোয়ারের যে ভ্যালুগুলো আমি পেলাম সেই টোটালটার সামেশন বা যোগ করে নেওয়া। তাহলে টোটাল আমি যদি সামেশন এফডি স্কোয়ার দিয়ে এখানে বসাই তাহলে কত বেরোবে, এটা 7787.36 এটা বেরোবে, ঠিক আছে। তাহলে এইবারে আমরা ফর্মুলাতে চলে আসবো। তাহলে এসডি সমান আমি লিখবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমা সমান আমরা লিখতে পারি যে √of সামেশন এফ ডি স্কোয়ার বাই হচ্ছে এন, আমরা এখানে পেয়েছি 7787 পেয়েছি, 7787.36 ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই হবে যে ফ্রিকোয়েন্সি আমার আছে 32 হবে, নাম্বার অফ অবজারভেশন টোটাল 32,
ঠিক আছে, তাহলে এটার যদি তোমার এই ভাগ করো, তাহলে ভাগ করলে এটা হবে 243.35। ঠিক আছে, এরপরে কি হবে, এরপরে এটার যদি রুটটা তাহলে বর্গ করো, তখন এটা হবে 15.59। এটা হবে এই যে ডাটাটার, সেটা হচ্ছে এসডি, এটা অ্যান্সার হবে। ঠিক আছে, 15.59 এটার কিন্তু অ্যান্সার হবে ডাটাটার। এখন এখান থেকে আমরা কোএফিসিয়েন্ট বের করতে পারি। কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করলে কি হবে, না এখানে করলে হবে সিম্পলি এসডি বাই হচ্ছে কি তোমার এক্স বার। তাহলে এখানে এসডি আছে 15.59, আর মিন আছে কি 30.62। 30.62 এটারও যদি বের করো 30 তো তোমার হচ্ছে 300, যদি তুমি তুলে দাও, তুমি যদি কাটাকুটি করো, ওই 0. হচ্ছে গিয়ে 3 কিছু এরকম সামথিং কিছু একটা বেরোবে, তখন সেটা হবে কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এইগুলো গেল হচ্ছে গিয়ে রেঞ্জ, মিন ডেভিয়েশন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এইবার দেখো আমরা একটা শুরু করছি, বাকিটা আমরা পরের দিন শেষ করব, কোয়ার্টাইল ডেভিয়েশন। ঠিক আছে, কি কোয়ার্টাইল ডেভিয়েশন। এখন কোয়ার্টাইল ডেভিয়েশন পড়ার আগে এখন কোয়ার্টাইল জিনিসটা সম্বন্ধে তোমাদেরকে কিন্তু জানতে হবে যে কোয়ার্টাইল জিনিসটা কি। ঠিক আছে, কোয়ার্টাইল জিনিসটা কি, কোয়ার্টাইল আর কিছুই না, কোনো রাশিতত্ত্বকে বা কোনো দ্রব্যকে বা কোনো পদার্থকে যখন আমরা কি 4টে ভাগে ভাগ করি, তখন সেটা কোয়ার্টাইল হয়ে যায়, তাই তো? কিরকম হয় কোয়ার্টাইলটা দেখো। কোয়ার্টাইল ডেভিয়েশন পড়ার আগে তোমাদেরকে কি করতে হবে, কোয়ার্টাইল ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন খুবই সহজ জিনিস একটা। কোয়ার্টাইল ডেভিয়েশন কি না, কোয়ার্টাইল ডেভিয়েশন হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কিউডি সমান আমরা লিখতে পারি যে Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন। আর কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন সমান লিখতে পারি তোমার হচ্ছে গিয়ে Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই Q3 প্লাস Q1। ঠিক আছে, এইবারে দেখো এই যে কোয়ার্টাইল 3, কোয়ার্টাইল 1, এইগুলো জানার আগে আমাকে কোয়ার্টাইল সম্বন্ধে একটু জানতে হবে যে কোয়ার্টাইল কিভাবে ক্যালকুলেশন করি আমরা। ঠিক আছে, এখন কোয়ার্টাইল জিনিসটা কি, কোয়ার্টাইল হচ্ছে 1/4। কোনো একটি ধরো আমি এরকম রাশিতত্ত্বের স্ট্রেচ আছে, এখানে আছে কি ধরো তোমার হচ্ছে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, ধরো পেজ আছে, এখানে হচ্ছে কি 0 থেকে শুরু হয়েছে। এখন ব্যাপার হচ্ছে গিয়ে এই যে তোমার যে রাশিমালাটা আমি নিয়েছি, সেই রাশিমালাটার যদি বলি যে এটাকে কোয়ার্টাইলে ভাগ করো, কোয়ার্টাইল মানে কি 4টে ভাগে ভাগ করো, সমান 4টে ভাগে ভাগ করো। ঠিক আছে, সমান 4টে ভাগে ভাগ, যদি আমরা ধরো আমি বলি যে 1 কোয়ার্টার, আমাকে হোটেলে খেতে গেলাম, বললাম যে 1 কোয়ার্টার মাংস দিন, তার মানে যেটা ফুল প্লেট কি 8টা থাকবে, তার কোয়ার্টার করলে কত হবে, 4 ভাগ করলে তখন 2টো আমাকে দেবে। সেরকম ভাবে আমরা যদি এই রাশি তত্ত্বকে বলছে প্রত্যেকটি রাশি তত্ত্বকে 4টে কোয়ার্টারে ভাগ করা যায়, কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4। আমরা যেখানে নিয়েছি সেটা হচ্ছে কোয়ার্টার 3 এবং কোয়ার্টার 1। যেহেতু আমার কোয়ার্টাইল ডেভিয়েশন Q3 এবং Q1 দিয়ে ক্যালকুলেশন করা হয়, ওই জন্য কোয়ার্টাইল 4 এবং কোয়ার্টাইল 2 এর সেরকম কোনো প্রাধান্য নেই। সুতরাং এই যে আমি রাশি তত্ত্বটা নিয়েছি, এই যে রাশি তত্ত্বটা তোমাদেরকে বলি যে এটাকে সমান 120 পর্যন্ত আছে, সমান 4টে ভাগে ভাগ করো, তোমরা কি করবে যে 30-30 ভাগ করবে, এখান থেকে 30, এই 30 থেকে 60, 60 থেকে হচ্ছে কি তোমার 90, এবং 90 থেকে 120। তাহলে আমরা বলতে পারি এটা কোয়ার্টাইল 1, এটা কোয়ার্টাইল 2, এটা কোয়ার্টাইল 3, এটা কোয়ার্টাইল 4। 4টে কোয়ার্টাইল, প্রত্যেকটিতে সমান ডাটা আছে, তাই না? এটা তো 25% ডাটা আছে, এটা তো 25% আছে, এটা তো 25% আছে, এবং এটা তো 25% আছে। ঠিক যেমন 100কে আমরা 4টে ভাগে যখন ভাগ করি, 100কে বা 1%কে যদি 4টে ভাগে ভাগ করি, কি হয়, 25, 25, 25, 25 হয়তো। এই যে 25-25-এ যখন আমরা ভাগটা করছি, এটাই হচ্ছে কি তোমার কোয়ার্টাইল। এটা ফার্স্ট কোয়ার্টাইল, এটা সেকেন্ড কোয়ার্টাইল, এটা থার্ড কোয়ার্টাইল, এবং এটা
ফোর্থ কোয়ার্টাইল। সেরকম ভাবে আমাদের কাছে এরকম অনেক ডাটা থাকবে বা তথ্য থাকবে। সেই ডাটা বা তথ্যগুলাকে যখন আমি সে কোয়ার্টাইলে ভাগ করি বা কোয়ার্টাইল পার্টে ভাগ করি, তখন ওই এক একটি পার্টের বিভিন্ন নাম আছে। কোনটির কোয়ার্টাইল 1 আছে, কোয়ার্টাইল 2 আছে, 3 আছে, 4 আছে। ফার্স্ট কোয়ার্টাইল মানে প্রথম ভাগটি, সেকেন্ড কোয়ার্টাইল মানে দ্বিতীয় মাঝখানের ভাগটি, তৃতীয় কোয়ার্টাইল মানে হচ্ছে কি তোমার তৃতীয় কোয়ার্টাইল মানে হচ্ছে লাস্টের আগেরটি, এবং লাস্ট মানে লাস্টের কোয়ার্টাইলটি, লাস্ট যে ডাটাগুলি পড়বে। তার মানে আমরা বলতে পারি যে প্রতিটি স্টেজে প্রতিটি ডাটার যে তথ্য, সেই তথ্যতে 25% করে ডাটা কিন্তু থাকবে। এখন কোয়ার্টাইল নির্ণয়ের সূত্র কি? কোয়ার্টাইল 1 এর সূত্র হচ্ছে কি, মানে ফার্স্ট কোয়ার্টাইল নির্ণয়ের সূত্র হচ্ছে n+1/4। লিখে রাখবে, এটা প্রত্যেকটা জায়গাতে কাজে লাগবে। এবং থার্ড কোয়ার্টাইল নির্ণয়ের সূত্র হচ্ছে 3 × n+1/4। এই যেহেতু আমার এই দুটোকে নিয়ে কাজ, কারণ কোয়ার্টাইল ডিভিশন আমাকে এই দুটো নিয়ে বের করতে হয়, এবং কোএফিসিয়েন্ট অফ ডিভিশন আমাকে সেই থার্ড কোয়ার্টাইল এবং ফার্স্ট কোয়ার্টাইল নিয়ে আমাকে বের করতে হয়। তাহলে আমরা ক্যালকুলেশন করব কি, কোয়ার্টাইল 1 এবং হচ্ছে কি কোয়ার্টাইল 3 যেটা আছে, মানে ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল। এখন এই যে ডাটাগুলোর, এই ডাটাগুলোর কোয়ার্টাইল নির্ণয় করা একই পদ্ধতিতে কোয়ার্টাইল নির্ণয় করা হয়। মানে পদ্ধতিটাই কি, সে ডিসক্রিট ডাটা হোক, ইন্ডিভিজুয়াল সিরিজ হোক, শুধুমাত্র কন্টিনিউয়াস এর ক্ষেত্রে একটু আলাদা। ঠিক আছে, কন্টিনিউয়াস অনেক ডাটা থাকে, অনেক ইনফরমেশন থাকে, সেগুলো কারেকশন করার জন্য অনেক তোমার হচ্ছে কি একটা ফর্মুলা ব্যবহার করা হয়। ঠিক আছে, মনে রাখবে এই যে এটা ইন্ডিভিজুয়াল সিরিজ এবং ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। কি বললাম, ইন্ডিভিজুয়াল এবং ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে কিন্তু এই যে কোয়ার্টাইল যে নির্ণয় করার যে পদ্ধতি, সেই পদ্ধতি কিন্তু অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তাহলে আমি নর্মাল কিছু ডাটা নিচ্ছি কোয়ার্টাইল 1 এবং কোয়ার্টাইল 3 বের করার জন্য, যেটা অবশ্যই ইন্ডিভিজুয়াল সিরিজ। আর একটা কথা, আজকে ইন্ডিভিজুয়াল সিরিজই শেষ করবো, কারণ পরের দুটো একটু জটিল আছে, সেগুলো পরের ক্লাসে আলোচনা করবো। কারণ স্ট্যাটিস্টিক অনেকটা একদিনে আলোচনা করে দিলে মাথায় গুলিয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমি ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে বলছি যে আমি একটা ডাটা নিচ্ছি 72, 80, 55, 90, 63, 80, 85, 92, 68 এরকম একটি ডাটা তোমাকে দেওয়া আছে, দিয়ে বললো যে এই ডাটাটির তুমি কোয়ার্টাইল প্রথমে বের করো, ফার্স্ট কোয়ার্টাইল এবং হচ্ছে থার্ড কোয়ার্টাইল, এবং বের করানোর পর সেটাকে কোয়ার্টাইল ডেভিয়েশন করো। এখন প্রথম স্টেপ হবে তোমাকে এরকম, যদি ইন্ডিভিজুয়াল সিরিজের ডাটা দিয়ে দেয়, তোমার প্রথম স্টেপ 1-এ তুমি কি করবে, স্টেপ বা প্রথম স্টেপে কি করবে, তোমাকে এগুলো ছোট থেকে বড় ক্রমে প্রথমে নাম্বারগুলোকে সাজাতে হবে। ছোট থেকে বড় ক্রমে নাম্বারগুলো সাজাতে হবে। তাহলে ছোট থেকে বড় ক্রমে যদি নাম্বারগুলো সাজায়, এখানে সব থেকে লোয়েস্ট আছে দেখো 55, তাহলে 55কে আমি আগে লিখবো। 55 থেকে ডাটাগুলো যেভাবে বাড়বে, তার 55 পর দেখা যায় 63, এইভাবে সাজাতে হবে, ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। তাহলে 55, 63, তারপরে কত থাকবে 68, তারপরে 72, তারপরে দেখো 80, তারপরে 85, তারপরে 90, তারপরে 92। এটা প্রথম স্টেপ। এবং এই স্টেপটি করার সময় তোমরা করবে গিয়ে 1, 2 এই কটা নাম্বার অফ অবজারভেশন আছে সেটি দেখে নেবে। নাম্বার অফ অবজারভেশন মানে হচ্ছে কি তোমার এই যে এনটা, এই যে ক্যাপিটাল যে এনটি আছে, এই ক্যাপিটাল এনটি কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে। তাহলে নাম্বার অফ অবজারভেশন কি আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে, 8টি আছে কি তোমার 80 দুবার আছে। আচ্ছা 80 দুবার আছে, তাই তো? তাহলে 80 দুবার আছে, 80 সরি আমার লেখা ভুল হয়েছে, 80 দুবার আছে। হ্যাঁ 80 দুবার আছে। তাহলে কি করবে, নাম্বার অফ অবজারভেশন কত, সেকেন্ড স্টেপ হচ্ছে নাম্বার অফ অবজারভেশন কতগুলি আছে লিখে নেবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। যদি 80 এরকম দুবার থাকে একই সংখ্যা, পরপর লিখবে, কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে নাম্বার অফ অবজারভেশন আছে 9টি। তাহলে স্টেপ 1-এ গেলাম আর এটি। স্টেপ 2-তে তুমি কি করবে, স্টেপ 2-তে করবে কোয়ার্টাইল 1 নির্ণয় করবে। তোমার কোয়ার্টাইল 1 নির্ণয়ের ফর্মুলা কি আছে, যে n+1/4। তাহলে নাম্বার অফ অবজারভেশন কি আছে 9, তাহলে সমান লিখবে 9 + 1/4। তাহলে কত হবে 10/4, মানে হচ্ছে আড়াই। এখন যে আড়াই বেরোলো, এটা কিন্তু নাম্বার নয়, এটা হচ্ছে আড়াইতম যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে কোয়ার্টাইল 1। তাহলে আড়াইতম সংখ্যা, আমি বাংলাতে লিখছি আড়াইতম সংখ্যা। এখন এটা যদি 2 বেরোতো,
যদি সিম্পলি 2 বেরোতো, আমি এটা দেখাচ্ছি না, যদি 2 বেরোতো তখন কি হতো, যে 1 2, 2 নাম্বারটা হতো ফার্স্ট কোয়ার্টাইল। ব্যাপারটা বুঝো কি হতো, যদি এটা 2 আড়াই না বেরিয়ে যদি এটা 2 আসতো, 3 আসতো, 2 আসলে এটা 63 হতো, 3 আসলে এটা 68 হতো। যেহেতু এখানে ফ্র্যাকশন এসছে আড়াই, আড়াই আছে, তোমাকে দেখতে হবে আড়াই 63 এবং 68-র মধ্যে আড়াই নাম্বার সংখ্যাটি আছে। আড়াই নাম্বার সংখ্যা, আড়াই নাম্বার সংখ্যা, ঠিক আছে। তাহলে এটা 1 2 আড়াই, তাহলে মাঝখানে আড়াই পড়বে। তাহলে আড়াই কার মধ্যে আছে, না আড়াই আছে 63 এবং 68-র মধ্যে। আড়াই আছে 63 এবং 68-র মধ্যে, ঠিক আছে। 68 এবং 63-র মধ্যে কিন্তু আড়াই নাম্বার সংখ্যাটি আছে। তাহলে এক্ষেত্রে তোমাকে ফর্মুলা কিন্তু কাজে লাগাতে হবে। কি ফর্মুলা করবে, এখানে ফর্মুলা আছে যে কোয়ার্টাইল নির্ণয় করার হচ্ছে কি, যেহেতু তোমার এখানে পড়েছে, প্রথম হচ্ছে গিয়ে ফর্মুলাটা লিখবে, এটার সাথে স্টেপ 2 তে লিখবে, তৃতীয় বন্ধনী দেবে বা থার্ড ব্র্যাকেট দেবে বা চতুর্থ দেবে, যেটা খুশি দিতে পারো। লিখবে সেকেন্ড আইটেম, সেকেন্ড আইটেম যেহেতু এটা আড়াই আসছে, কি লিখবে, সেকেন্ড আইটেম, সেকেন্ড, আচ্ছা আমি বাংলাতে লিখছি, দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা সাথে 0.5 যোগ, কি হচ্ছে দেখো, সেকেন্ড সংখ্যার সাথে 0.5 যোগ, ব্র্যাকেট প্রথম বন্ধনী, তৃতীয় সংখ্যা মাইনাস, তৃতীয় সংখ্যা মাইনাস দ্বিতীয়, প্রথম বন্ধনী শেষ এবং লাস্ট বন্ধনী যেটা চতুর্থ বন্ধনী, সেই চতুর্থ বন্ধনী শেষ। এইবারে ফর্মুলাতে ফেলে দাও। আর দ্বিতীয় সংখ্যা মানে কি, এই যে আড়াই সংখ্যাটাকে নিয়ম ক্যালকুলেশন, দ্বিতীয় সংখ্যা মানে কে, 63। তাহলে আমি কি লিখবো, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী দিয়ে, তৃতীয় না চতুর্থ বলে এটাকে দেখবে, তোমার হচ্ছে কি দ্বিতীয় সংখ্যা আছে কত, 63, তাহলে 63 লিখে, তারপরে কি ফর্মুলাতে আছে 0.5, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল এবং ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে প্রযোজ্য। 63-র সাথে 0.5 আবার যোগ করলে, করলে প্রথম ফার্স্ট ব্র্যাকেট দিলে, ফার্স্ট ব্র্যাকেট দিলে কি আছে, তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা কত আছে, প্রথম দ্বিতীয় তৃতীয়, তৃতীয় সংখ্যা আছে 68, মাইনাস দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা কত আছে 63, 63 করলে, দিয়ে এটা দিলে, দিয়ে চতুর্থ বন্ধনী শেষ করলে, দিয়ে এটা সমান বের করবে। প্রথম বন্ধনীর কাজ আগে হবে, তাহলে 63 থেকে 68 এটা বিয়োগ করলে 5 হয়, তাহলে 5-এর সাথে এটা সিম্পলি গুণ হয়ে যাবে, মাঝে তো গুণ চিহ্ন আছে, তাহলে 5-এর সাথে 0.5 গুণ হলে কত হবে, 2.5 হবে। তাহলে আমি স্টেপ জাম্প দিলে কত হয়, হ্যাঁ 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 সেটাও হবে, সেটাও হবে। এটা দেখো, তাহলে এখানে 63-র সাথে 2.5 যদি যোগ করো কত হবে, তোমার 65.5 হবে, 65.5 হবে ফার্স্ট কোয়ার্টাইল। আমি একটা নিয়মে দেখাচ্ছি তো, তাহলে এটা গেল ফার্স্ট কোয়ার্টাইল। তাহলে ফার্স্ট কোয়ার্টাইলে আমার কত আসলো, ফার্স্ট কোয়ার্টাইলে আসলো 65.5। এখন আমি এখানেই করছি, এখানে, আচ্ছা এটা এইভাবে থাক, তাহলে করতে সুবিধা হবে। এটা ফার্স্ট কোয়ার্টাইল গেল, এবার আমাকে থার্ড কোয়ার্টাইল বের করতে হবে, তাই তো, থার্ড কোয়ার্টাইল, কোয়ার্টাইল 3 বের করতে হবে, কোয়ার্টাইল 3। এখন কোয়ার্টাইল 3-র ফর্মুলা কি, আমরা জানি 3 ইন্টু n প্লাস 1/4। এবারে 3 ইন্টু যদি করি, 3 ইন্টু n, নাম্বার অফ অবজারভেশন আমার কতগুলি ছিল, না এখানে যে নাম্বার অফ অবজারভেশন গুলো ছিল সেগুলো হচ্ছে 9টা আছে, তাহলে 9 প্লাস 1/4 কত হবে, এখানে তোমার হচ্ছে 10/4, 3টে থাকবে এখানে গুণটা, তাহলে হচ্ছে 3 গুণ সমান যদি করো আড়াই, আড়াই আসবে এখানে, যদি ভাগ করো তাহলে আসবে এটা 7.5 আসবে, 7.5, 7.5। আবার দেখো ফ্র্যাকশনে আসছে, তার মানে 7.5 নাম্বার আইটেমটা, 7.5তম, যে 7.5 নম্বর তম সংখ্যাটি, আমি এখানে লিখে দিলাম 7.5তম সংখ্যাটি হবে কোয়ার্টাইল 3। কিন্তু 7.5তম সংখ্যা কত আছে কি, 1 2 3 4 5 6 7, তার মানে 85 আর 90,
85 আর 90 এর ভেতরে আছে গিয়ে এই 7.5তম সংখ্যাটি, তাহলে 7 নম্বর হচ্ছে এটি এবং 8 নম্বর হচ্ছে এটি। ফর্মুলা সেম একই, প্রসেস একই, তাহলে কি লিখবে স্টেপ ওখানে, এখানে লিখবে যে হচ্ছে কি তোমার 7th আইটেম, বা বন্ধনী রাখতে পারো নাও পারো, 7th আইটেম যেহেতু 7.5 বেরিয়েছে, যদি 8 8.5 বেরোতো তাহলে এইট আইটেমটা হতো 8 আর 9 কে নিয়ে কাজ হতো, তাহলে 7th আইটেম তম বা তার সাথে 0.5 যোগ হবে, প্রথম বন্ধনী দেবে, কি আছে 8 নম্বর আইটেম বা অষ্টম, তাহলে 8 আইটেম মাইনাস কি হবে, মাইনাস হচ্ছে কি তোমার 7th আইটেমটা, ক্লোজ ব্র্যাকেট ক্লোজ, তারপরে হচ্ছে কি তোমার লিখবে 7th আইটেমে কত আছে, 7th আইটেমে আছে স্যার 85, তাহলে 85 প্লাস 0.5, 8 নম্বর আইটেমে কত আছে 90, 90 এর সাথে 7th আইটেম কত আছে, 7th আইটেম আছে 85, ঠিক আছে, তাহলে 85 করলে, 85 করলে, তাহলে দেখো এখানে কত বেরোবে, এখানে 85 হবে প্লাস এখানে 90 এর সাথে যদি 85 বিয়োগ করে কত হবে, সবসময় এটা হবে 5 হবে, 5 এর সাথে 0.5 যদি গুণ করে কত হবে, 5 5 25, এখানেও 2.5 হবে, তাহলে যোগ করলে কত হবে 87.5 হয়েছে। তাহলে সিম্পলি আমি কোয়ার্টাইল 3 এবং কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল বের করলাম। এবার আমরা জানি কি, আমরা জানি কিউডি বা কোয়ার্টাইল ডেভিয়েশন সমান Q3, এটার আর কি যদি বলে এই ডাটাটার কোয়ার্টাইল ডেভিয়েশন বের করো, তাহলে কি হবে কোয়ার্টাইল 3 মাইনাস ফার্স্ট কোয়ার্টাইল ডিভাইডেড বাই 2, তাহলে কোয়ার্টাইল 3 আমি কত পেয়েছি, কোয়ার্টাইল 3 আমি পেলাম 87.5, তাহলে 87.5 মাইনাস ফার্স্ট কোয়ার্টাইলে কত পেয়েছি 65.5, 65.5 আমার ফার্স্ট কোয়ার্টাইলে ছিল, তাহলে 65.5 হবে, 65.5 ডিভাইডেড বাই 2, দেখো এটা এটা করলে যেটা অ্যান্সার হবে সেটা কিন্তু কোয়ার্টাইল ডেভিয়েশন, ঠিক আছে। তাহলে এটা কত হবে দেখো, 5 আর 5 শূন্য হলো, এটা হচ্ছে গিয়ে 5 আর 2 হলো 2 হলো, আর 6 আর 2 22 হবে, ঠিক 22 হবে তো, হ্যাঁ 22ই হবে, তাহলে 22 2, তাহলে 2 11, তাহলে 11 হবে গিয়ে তোমার কোয়ার্টাইল ডেভিয়েশন। এখন এটা গেল কোয়ার্টাইল ডেভিয়েশন। এখন কোফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন যদি বলে, কোফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা ফর্মুলা জানি যে Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই Q3 প্লাস Q1, তাহলে Q3 আমি কত পেয়েছি 87.5 মাইনাস কত পেয়েছি 65.5, আচ্ছা এটা বিয়োগটা ঠিক হয়েছে কিনা দেখবে, তাহলে হচ্ছে Q3 87.5 যোগ 65.5, এবার এটা কত বেরিয়েছিল, এটা বেরিয়েছিল 0 5 আর 2 7 6 আর 2 8, এটা হচ্ছে 22.0, আর এটা বেরিয়েছে তোমার হচ্ছে যোগ করো যদি 5 আর 5 10 হবে, শূন্য থাকবে হচ্ছে গিয়ে 5 এর সাথে 12 এর 13 হবে, 13 হবে, 8 হচ্ছে 153 হবে, তাহলে 22 বাই 153 যে ভাগফলটি আসবে সেটি কিন্তু হবে কোফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে কোয়ার্টাইল ডেভিয়েশন নির্ণয় করি, এবং তার আগে অবশ্যই ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল কিন্তু আমাদেরকে বের করতে হবে। আর এখানে এখানে আরেকটা জিনিস মনে রাখবে যে কোয়ার্টাইল যে সেকেন্ড কোয়ার্টাইলটাই এটা, এই সেকেন্ড যে কোয়ার্টাইলটা সেই কোয়ার্টাইল ধরো 60, এখানে ডাটা স্টেজ আছে হচ্ছে 120, মানে 120টা ডাটা আছে, এখানে যে সেকেন্ড কোয়ার্টাইলের যে ম্যাক্সিমাম নাম্বারটা থাকবে বা এক্সট্রিম মানটা থাকবে সেটা হচ্ছে মিডিয়ান, কি থাকবে সেটা মিডিয়ান, দেখো মানে মাঝখানে ঠিক নাম্বার, 120টা নাম্বার আছে, এদিকে 60 এদিকে 60, 60 পড়ছে না, যে নাম্বারটা থাকবে লাস্ট নাম্বারটা সেটা হচ্ছে কি তোমার মিডিয়ান। প্রত্যেকটির ক্ষেত্রে যদি 0 থেকে 100 নাও, তাহলে দেখো সেকেন্ড কোয়ার্টাইলটা যেটা থাকবে সেটা 50 পড়বে, সেখানে 25-এর পর 50, তাহলে 50টি হবে গিয়ে তোমার মিডিয়ান বা মধ্যমা। প্রত্যেকটি ডাটার ক্ষেত্রে তোমার হচ্ছে কি কোয়ার্টাইল টু বা সেকেন্ড কোয়ার্টাইলটা হবে গিয়ে মিডিয়ান, কি হবে মিডিয়ান হবে, এটা মাথায় রাখবে। তাহলে এগুলি গেল কোয়ার্টাইল ডেভিয়েশন ক্যালকুলেশন। এখন কোয়ার্টাইল ডেভিয়েশন এর এটা গেল ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে, এবারে ডিসক্রিট সিরিজ আছে এবং কন্টিনিউয়াস সিরিজ, যে সিরিজগুলো আমরা পরের ক্লাসে কিন্তু আলোচনা করব, ঠিক আছে।